আসসালামু আলাইকুম। শেলিস কিচেনস ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আসসালামু আলাইকুম আপু। আপু, আপনি আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপু থাকেন, আমি মাত্র লাইভে ঢুকেছি। অনেকজন আসবে, সবাইকে বন্ধু করতে পারবে শেলি আপা, বাংলাদেশি ব্লগার নাজিফা। আসসালামু আলাইকুম নাজিফা আপু, কেমন আছেন? কেমন আছো আপু? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শেলি আপা আর নাজিফা আপা, আপনারা দুজনে একটা লাইক দিয়ে দেন, একটা করে লাইক দিয়ে দেন প্লিজ। শেলি আপা লাইভে জয়েন করেছেন। নাজিফা আপা, শেলি আপাকে আপনি বন্ধু করতে পারেন। শেলি আপা খুবই ভালো, আমার সবগুলো ভিডিও শেলি আপু দেখে। ঠিক আছে, প্লিজ আপনারা লাইক দিয়ে দেন। শেলি আপা কি আছেন নাকি বের হয়ে গেছেন? নাজিফা আপা তো আছে, তো থাকেন। আহ অনেক আড্ডা হবে, অনেক মজা হবে ইনশাল্লাহ। আজকে সবাই আসবে। শেলি আপা আছেন? শেলি আপা, আপনাকে কি আমি নীল করে দিব? যে এখানে নাজিফা আপু শেলি আপাকে জিজ্ঞেস করতেছে, শেলি আপু কেমন আছো? ব্লগার জ্যোতি আপু, আসসালামু আলাইকুম। আপু চলে আসলাম। থ্যাংক ইউ জ্যোতি আপু। আসসালামু আলাইকুম জ্যোতি আপু, কেমন আছেন? লাইক দিয়ে দেন, আপনারা এখনো লাইক দেন নাই কেউ। মোহাম্মদ সুজন ভাইয়া, আসসালামু আলাইকুম। সুজন ভাইয়া চলে এসেছে। কালকে সুজন ভাইয়া কি শুধু কলি আপুকে বন্ধু করেছিলেন? আপনাকে কিন্তু অনেক জনে কালকে বন্ধু করার জন্য রিকোয়েস্ট করেছিল। তো আপনি কারে বন্ধু করেছিলেন আমি ভুলে গিয়েছি। জ্যোতি আপু এসো প্লিজ। নাজিফা আপু জ্যোতি আপুকে বলতেছে চলে যেতে। আচ্ছা, নাজিফা আপুকে তো নীল করেছিলাম, নীলকে উঠিয়ে ফেলেছি। শেলি আপা কি আছেন? শেলি আপা, আমার লাইভে এখানে যারা আছে না ওরা খুবই ভালো। থ্যাংক ইউ শেলি আপা, লাইক দিয়েছেন। আপনি কি এখানে কাউকে বন্ধু করতে চান? শেলি আপা, বন্ধু করতে চাইলে বলেন, আমি আপনাকে নীল করে দিব। ব্লগার জ্যোতি, ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি মনে হয় কিছুক্ষণ আগে আমার ভিডিও দিয়ে দেখেছেন, আজকে যে ভিডিওটা দিয়েছি। সঞ্জিদা শিমুল, সঞ্জিদা আপু চলে আসছে। হাই নাজিফা আপা, হাই। সঞ্জিদা আপু প্লিজ লাইক দিয়ে দেন, এখনো লাইক না দিয়ে থাকলে। হাউসওয়াইফ জুমা, হ্যাঁ হাই দিদি, কেমন আছেন? অনেকদিন তো বেড়াইলেন। তো আজকের ভিডিও দেখে তো বুঝলাম যে বেড়ানি মাত্র শেষ হয়েছে। যাই হোক, আমার লাইভে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়ে দেন সঞ্জিদা, 3 লাইক। ব্লগার জ্যোতি, জি আপু দেখেছি। হ্যাঁ, কমেন্ট আমি দেখেছি। ব্লগার নাজিফা, কেউ কি আসবে না? হাউসওয়াইফ জুমা, ভালো আছো? হ্যাঁ দিদি, জুমা দিদি আমি ভালো আছি। দিদি, আপনি কি কাউকে বন্ধু করতে চান? আমার লাইভে আপনি নতুন নতুন অনেক বান্ধবী পাবেন। ওরা খুবই ভালো, ওরা সবাইকে অনেক সাপোর্ট করে। এখানে নাজিফা আপু আছে, জ্যোতি আপু আছে, শেলি আপু আছে। আপনি এদেরকে বন্ধু করতে চাইলে আমি আপনাকে নীল করে দিতে পারি। যদি নীল হতে চান তাহলে আমাকে বলবেন। বাড়ি আসলাম কাল। হ্যাঁ, আপনার ভিডিও দেখে বুঝতে পারছি যে আপনি বাড়ি আসছেন কালকে। ব্লগার যদি নাজিফা আপু আসেন, আমি কালকে ব্যাগ দিব। আচ্ছা নাজিফা আপু, আপনি জ্যোতি আপুর ঘরে চলে যান। জ্যোতি আপু মনে হয় আজকে অনেকজনকে বন্ধ করে ফেলেছে, উনি কালকে ব্যাগ দিয়ে দিবে। আচ্ছা, আপনারা কথা বলতেছেন দেখতেছি কয়েকজনে, আমাকে টপ কম দেখাচ্ছে কেন? প্লিজ আমাকে কি একটু বলবেন? উম, নাজিফা আপু আসেন। আচ্ছা জ্যোতি আপু, নাজিফা আপু বলতেছে জ্যোতি আপু যদি পারেন আজকে ব্যাগ দিয়েন প্লিজ, না হয় আপনি করেন আমি ব্যাগ দিব। ও আচ্ছা। হুম, জি আমার পরিবারে আসবে, তাকে আসতে বলো। জুমা দিদি আসো। জুমা দিদি, আপনাকে কি আমি নেল করে দিব? আপনি কি তাদের বন্ধু হবেন? আপনি ওদেরকে বন্ধু করে নিলে ওরা আমার প্রতি লাইভে থাকে। নাজিফা আপু, তারপরে জ্যোতি আপু,
ওরা আমার সবগুলো লাইভে থাকে বুঝছেন? এদেরকে আপনি আমার লাইভে আ পাবেন আর এগুলা ফেরত নিতে পারবেন বুঝছেন? সমস্যা নাই। ওরা ব্যাক দিয়ে দেয়। আ হাউসওয়াইফ টপ 2 দেখাচ্ছে। হ্যাঁ, এখানে কথা বলতেছেন দেখেন অনেকজন। বাট টপ 2 দেখাচ্ছে। বুঝি না কেন? নাজিফা আসো। কে জুমা নাজিফা আপু জুমা দিদিকে বন্ধু করে নাও। সমস্যা নাই। জুমা দিদি না জুমা দিদির সাথে আমার মেসেঞ্জারে কথা হয়। উনি অনেক ভালো আর উনি ব্যাক দিয়ে দিবে ২৪ ঘন্টা পরে সমস্যা নাই। সুজন ভাইয়া আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ সুজন ভাইয়া আমি ভালো আছি। ভাইয়া আপনি কেমন আছেন? আর কি করতেছেন? আপনি কি নাস্তা করেছেন? হাউসওয়াইফ জুমা, নাজিফা কাল ব্যাক দিব। আচ্ছা নাজিফা না প্লিজ। নাজিফা সবাই কালকে ব্যাক দিলে কি হয়? আচ্ছা তোমরা ঝগড়া করো না এখানে। এখানে সবাই মিলেমিশে কাজ করতে হবে। শেলি আপু আছেন। আচ্ছা শেলি আপু আপনি কি এখানে কাউকে বন্ধু করতে চান? তোমরা নাজিফা আপু আর জ্যোতি আপু তোমরা শেলি আপুকে বন্ধু করে নাও। শেলি আপু কিন্তু আমার সবগুলো ভিডিও দেখেন আর উনি ফুল ওয়াচ করেই দেখেন। বুঝছেন? মোহাম্মদ সুজন জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমি দুপুরের খাবার খেয়েছি। আপনিও খেয়েছেন? হ্যাঁ, ভাইয়া আমিও খেয়েছি দুপুরের খাবার। খাওয়া-দাওয়া করে মাত্র শুইলাম। আ তারপরে লাইভে আসছি আরকি। হাউসওয়াইফ জুমা আগে ফুল ওয়াচ করো। হ্যাঁ, আগে ফুল ওয়াচ করবা সবাই। আচ্ছা জুমা দিদি আপনি কি নীল হতে চান? কিছুক্ষণ কি থাকবেন? আপনি কাউকে বন্ধু করতে চাইলে আমি আপনাকে নীল করে দিব। এখানে শেলি আপু আছে। জুমা দিদি ছেলে ভালো আছে। হ্যাঁ, ছেলে ভালো হয়েছে। ভালো আছে এখন ঘুমাচ্ছে। আর বাবু ঘুমাইলে পরে আমি লাইভে আসি। ও যতক্ষণ ঘুমে থাকে ততক্ষণই লাইভ করি প্রায় ২-২.৫ ঘন্টা আরকি। আর ওই ২-২.৫ ঘন্টাতে ভালোই হয়। সমস্যা নাই। আজকে তো আমাকে ৪৩ ঘন্টা দিয়েছে। জুমাদি আজকে ৪৩ ঘন্টা দিয়েছে। কালকে ৩০ ঘন্টা দিয়েছিল। আ যাই হোক সরি কালকে ২৮ ঘন্টা দিয়েছিল। আজকে ৪৩ ঘন্টা দিয়েছে। যাই হোক সব মিলিয়ে ভালো আছি আমরা। আপনি এতদিন বেড়াইলেন। বেড়ানি শেষ করে তো বাসায় আসলেন। তো অনেক কাজ মনে হয় বাড়িতে জমে গেছে, তাই না? হাউসওয়াইফ নেইল মানে কি? আচ্ছা জুমা দিদি আপনাকে আমি নীল করে দিলে আপনি আমার লাইভে থেকে এখানে যারা বন্ধু আছে সবাইয়ের গড়ে যেতে পারবেন গো চ্যানেলে। এখানে নীল করা থাকলে আপনি এই লাইভে থেকেই যার নামের উপর টাচ করবেন তার চ্যানেলে আপনি ঢুকে ভিডিও দেখে বন্ধু করে আসতে পারবেন। এটা হলো সুবিধা। আচ্ছা সুজন ভাইয়া, আপু এখানে নোয়াখালীর কেউ আছে ব্লগার? নোয়াখালীর আসবে, আসা মাত্রই আমি আপনাকে বলব সুজন ভাই আপনি থাকেন। নোয়াখালীর এসে ব্লগার ওই যে আপনার শিরিন আপু আসে থাকে বাট এখনো আসে নাই শিরিন আপু। আসা মাত্রই আপনাকে আমি বলে দিব, ঠিক আছে? নোয়াখালীর না ফেনীর। নোয়াখালীর কেউ নাই। শেলি, জ্যোতি ও নাজিফা আসো, আমি বেগ দিয়ে দিব প্লিজ। আর শেলি আপু আপনি কাউকে বন্ধু করতে চাইলে বলেন। আমিও তো এলবি করতে পারছি না। আচ্ছা কেন আপনি এলবি করতে পারছি না? আপনাকে আমি নীল করে দিচ্ছি। তো আপনাকে আমি নীল করে দিলে আপনি সবাইয়ের ঘরে যেতে পারবেন। গিয়ে আপনি আ বন্ধু করে নিতে পারবেন। ঠিক আছে? যাকে ভালো লাগে তাকে। আমি নীল করে দিয়েছি আপনাকে জুমা দিদি। এটা আপনার একটা সুবিধা হলো। আপনি সরাসরি এখান থেকেই যাকে ভালো লাগে এখানে সুজন ভাই আছে উনার কোনো চ্যানেল নাই। উনার ঘরে যেতে হবে না। বাট শেলি আপুর ঘরে যেতে পারো। সানজিদা আপু আছে, জ্যোতি আপু আছে। তারপরে এই যে এখানে যারা আছে তাদের ঘরে আপনি যেতে পারেন। আমি নীল করে দিয়েছি, হ্যাঁ? আর যখন বের হবেন আমাকে বলে দিবেন তাহলে আমি নীল উঠিয়ে দিব। আচ্ছা শেলি আপু আপনি কি নীল হতে চান? আপনি কি কাউকে বন্ধু করবেন? আর এখনো যারা লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দিন। আপনারা যারা এখনো আমার লাইভে যে কয়জন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।
তো আপনার জুমা দিদি আজকে অনেকের সাথে আপনার পরিচয় আমি করিয়ে দিব। সবাই দেখবেন এত, এত ভালো। আর ওরা আমাদেরকে ফুললি সাপোর্ট করে। এত ভালো আমার একেকটা বন্ধু। আমি আসলে সবার কাছে কৃতজ্ঞ সত্যি। জুমা দিদি আজকে থাকবা কিছু সময়। অনেকজনের সাথে আমি পরিচয় করায় দিব। ওরা আসবে ৪ টার পরে জানে সবাই আমি লাইভে জয়েন করব। তো আমি একটু তাড়াতাড়ি চলে আসছি। সেজন্য জি। আচ্ছা এন্টি ডেইলি ব্লগ, হাই দিদি কেমন আছো? আ এখানে আমি সুজন ভাইয়াকে বলতেছি, সুজন ভাইয়া আমার একটা কথা শুনুন। এখানে এন্টি ডেইলি ব্লগস এর দিদিকে একটু সাপোর্ট করুন। আপনি একটা সাবস্ক্রাইব করে দেন উনার ফুল ভিডিও দেখে। আমি আপনাকে নেল করে দিচ্ছি। সুজন ভাইয়া। হ্যাঁ, সুজন ভাইয়া আমি আপনাকে নেল করে দিয়েছি। অ্যা এখানে যে উম এন্টি ব্লগ আছে, এন্টি ব্লগকে একটা অ ভিডিও ফুল দেখে আপনি অ্যা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে একটা কমেন্ট করে আসবেন প্লিজ। এন্টি ডেইলি ব্লগ আপু তোমার বাংলাদেশে কি ৪ টা বেজে গেছে? আ তো আমাদের ইন্ডিয়াতে তো আর ৩টা ৮ বাজে। না ৪ টা বাজে নাই। আমি আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি। আমার ভালো লাগছিল না। শুয়ে পড়ছিলাম। যদি ঘুমাই যাই তাইলে আমি আর এলবি করতে পারব না। সেজন্য আমি একটু তাড়াতাড়িই চলে আসছি। তো এজন্য তো এখনো সবাই আসে নাই। ৪ টা বাজলে সবাই আসবে। কারণ সবাই জানে আমি ৪ টায় এলবি করব। হ্যাঁ। ব্লগার জ্যোতি তুমি আজকে ভিডিও দিয়েছি। দেখবেন প্লিজ। আপু আজকে ভিডিও হ্যাঁ, অবশ্যই দেখব। আচ্ছা আমি এক্ষুনি দেখে নিচ্ছি। এক্ষুনি জ্যোতি আপু এক্ষুনি দেখে নিব। সমস্যা নাই। হুম, 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 হুম। আচ্ছা আমি আপনাকে এক্ষুনি দেখে নিচ্ছি। দাঁড়ান। এই যে আহ আমি একটা একটা চ্যানেল থেকে জ্যোতি আপু আপনার ভিডিও দেখে নিচ্ছি। বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান চলে দেখি বাচ্চারা রেজাল্টে কি করে। জ্যোতি আপু উম আমি কমেন্ট করব অবশ্য। আপনি বুঝতে পারবেন। আমি অন্য একটা উম চ্যানেল থেকে দেখতেছি। ধন্যবাদ আপু। আচ্ছা ওয়েলকাম। এন্টি ডেইলি ব্লগ লাইক দিয়েছে। থ্যাংক ইউ। যারা এখনো লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দিন। আ জ্যোতি আপু উম দুধ দেখতেছি। ঘোড়া দুধ এর আগে তো দেখলামই। স্কুলের খেলা ফুল ভিডিও শেষ হোক তারপরে আমি একটা কমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে? তো সবাই বের হয়ে গেল নাকি বন্ধু করার জন্য? এখন দেখতেছি মাত্র ৪ জন আছে। আর সুজন ভাইয়া কি আছেন? মার্কস দুধটা দেখতেছি। অনেক বাজার নিয়ে আসছে জ্যোতি আপু। গরম মসলা, মার্কস দুধ, কাপড় ধোয়ার গুঁড়া দুধ, গুঁড়া অনেক কিছু দেখতেছি। আচ্ছা জ্যোতি আপু আপনার ভিডিওটা চলুক। আমি আ লাইভে যেহেতু আছি ওইদিকে খেয়াল করলে পারবো না। তো আমি কমেন্ট অলরেডি ছেড়ে দিয়েছি। আ কোরআন করিম, কোরআন করিম থেকে, হ্যাঁ? আর এটা থেকে আপনাকে বন্ধু করা আছে। জ্যোতি আপু আপনি আমার পরিবারে আসতে পারেন। এন্টি ব্লগের আপু বলতেছে আপনি জ্যোতি আপুকে আপনি উনার চ্যানেলে যেতে পারেন। ঠিক আছে? এই যে পাঙ্গাস মাছ দেখতেছি। ও মা! ৩ পদের মাছ দেখলাম। ভিজায় নিছেন একসাথে। এত রান্না আচ্ছা জ্যোতি আপু আপনি চলে যেতে পারেন।
ওই অ্যান্টি ব্লগের দিদির করে। সুজন ভাইয়া আপনি কি ডান দিয়েছেন? অ্যান্টি ব্লগ দিদিকে দিয়েছেন? আচ্ছা, ট্যাংরা মাছ, পাঙ্গাস মাছ, আর ওইটা কি মাছ? হুম, মাছ ভাজি হচ্ছে জ্যোতি আপুর। আচ্ছা, শেলি আপু আছেন, হাত উঠিয়েছেন। আপনি আসেন, আমি কালকে বেক দিব। আচ্ছা, জ্যোতি আপু আপনার ভিডিও কিন্তু চলতেছে, ট্যাংরা মাছ ভাজি হচ্ছে। হুম। সঞ্জিদা শিমুল, জুমা আপুর কমেন্টির মধ্যে মধ্যে লেটার লিখে আসছি। আচ্ছা, ঠিক আছে। কমিউনিটিতে লেটার দিয়ে আসছেন। জুমা দিদি মনে হয় বের হয়েছে, কারো ঘরে গেল, সেজন্য এখন লাইভে নাই। যাই হোক, এন্টি ডেইলি ব্লগ আপু, আমি সবার পরিবারে যাই, আমাকে আর কেউ ব্যাগ দেয় না, আর আমার ভিডিও ফুল দেখে না। আচ্ছা, আপনারা সবাই সবাইকে সাপোর্ট করবেন, ফুল সাপোর্ট করবেন। আর ফুল ভিডিও না দেখে কেউ যদি কাউকে বন্ধু করে, বন্ধুটা কেটে নিয়ে যায়। দুজনেরই কাটে, একজনের কাটে না। যারা এরকম করে তাদের কিন্তু এ এ কেটে যায়। এরকম আপনারা ফুল ভিডিও দেখে তারপরে করবেন। আর এন্টি ব্লগ, ডেইলি ব্লগ দিদি আপনাকে কিন্তু সুজন ভাইয়া বন্ধু করতে আমি বলেছি। সুজন ভাইয়া আপনাকে একটা বন্ধু দিয়েছে। আপনি দেখেন, সুজন ভাইয়া কিন্তু আপনাকে সাব করেছে। আপনি একটু দেখেন। আচ্ছা, আসরের আজান হচ্ছে। আমি একটু মিউটে আছি। আপনারা তাকেন। আর এন্টি দিদিকে আমি বলতেছি, হ্যাঁ, সুজন ভাইয়াকে অনেক ধন্যবাদ দিয়েছে। সুজন ভাইয়া এন্টি ব্লগের দিদি। আর এন্টি ব্লগের দিদিকে বলতেছি, টুকিটাকি ভাইয়া কিন্তু আপনাকে আজকে ব্যাগ দিয়েছে, আমি দেখেছি ফুল ভিডিও দেখে। আর এটা কিন্তু মনে কিছু নেওয়া যাবে না, রাগ করা যাবে না, কারণ সবাই অন্যান্য কাজে ব্যস্ত থাকে। যখন ফ্রি হয় তখনই তো মানুষ ভিডিও দেখে। আপনাকে কিন্তু টুকিটাকি ভাইয়া ব্যাগ দিয়েছিল, আজকে আমি দেখেছি। এন্টি ব্লগের দিদিকে বললাম, সানজিদা শিমুল, জুমা আপুকে আমার ফ্রেন্ড করে নিয়েছি। জুমা দিদি মনে হয় কাউকে বন্ধু করতে গেছে, তো আসুক, এসে দেখি কার কথা বলে। তো ৪টা তো এখনো বাজে নাই, সেজন্য আমার সব বন্ধুরা মনে করতেছে যে আমি তো ৪টায় লাইভে আসবো, ওরা পরে জয়েন করবে। আর অলরেডি আপনারা যারা আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সাথে থাকুন। যারা এখনো লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আমি তো দেখতেছি অনেকজন লাইভে জয়েন করেছেন, বাট মাত্র 5টা লাইক আসছে। লাইক দিতে সমস্যা কোন জায়গায় বুঝি না। আহ আচ্ছা, নাজিফা আপু বলতেছে ঝুমা আপু সাবিও হয়নি। আচ্ছা, হ্যাঁ, জুমা দিদি তো এখনো আসে নাই, এখনো দেখতেছে কারো ভিডিও। আর উনি ফুল ভিডিও দেখেই সাব করবে, কারণ উনি পুরানা ভিডিও, পুরানা কাজ করে অনেক দিন থেকে, এগুলা বুঝে, নিয়ম কানুন বুঝে, বুঝছেন। এই তো, হ্যাঁ, জুমা দিদি চলে আসছে। জুমা দিদি, আপনি কি নাজিফাকে বন্ধু করেছেন? নাজিফা আপু বলতেছে আপনার বন্ধু এখনো এড হয় নাই। আচ্ছা, নেটওয়ার্কের কারণে বন্ধু হতে একটু লেট হতে পারে। আর জুমা দিদি আপনাকে সানজিদা শিমুল আপু বন্ধু করে নিয়েছে কিন্তু।
আজ আজকে সাব করব না। ও আচ্ছা, আচ্ছা জুমা দিদি আজকে কিন্তু সাব করবে না। নাজিফা আপু, জুমা দিদি আপনাকে আজকে সাব করবে না, কালকে করবে। আর সানজিদা আপু জুমা দিদিকে বন্ধু করে নিয়েছে। এন্টি ডেইলি ব্লগ আপনি কি আছেন? জুমা দিদি কিন্তু আপনার ইন্ডিয়ান। জুমা দিদি খুব ভালো। উনিও হ্যাঁ, লাইভ করেন বা অনেক সুন্দর, সুন্দর ভিডিও দেন। আর উনি কিন্তু সব নিয়মকানুন জানে। ফুল ওয়াচ করে ভিডিও দেখে লাইক দিয়ে তারপরে বন্ধু করে নেয়। উনাকে নিয়ে কারো কোনো চিন্তা করতে হবে না। কারণ উনি আমার আরো আগে থেকেই ইউটিউবে কাজ করে। উনি অনেক নিয়ম জানে। হাউসওয়াইফ জুমা, আমি সবাইকে কাল করব। ও আচ্ছা, আচ্ছা। আপনি কালকে করবেন সবাইকে। কোনো টেনশন করো না। তোমরা কেউ কিছু চিন্তা করো না। উনি কালকে ব্যাক দিবে। আর আমি তো আছি। আমি লাইভে তো বলেই দিব। জুমা দিদি কালকে কিন্তু লাইভে জয়েন করবেন। আজকে যারা আপনাকে দিতেছে তাদেরকে আপনি আমার সামনেই ব্যাক দিবেন। ঠিক আছে? আচ্ছা, আমি সানজিদা। ওকে আপু। সানজিদা আপু কোনো টেনশন করবেন না। উম এরা উনিও লাইভ করে। উনার লাইভেও আপনারা জয়েন করতে পারবেন। আমি নাজিফার ভিডিও দেখছিলাম। আচ্ছা, আচ্ছা। নাজিফা আপুর ভিডিও জুমা দিদি দেখেছে। দেখে চলে আসছে বাট আজকে কাউকে বন্ধু করবে না। আচ্ছা, না জুমা দিদি আপনি এক কাজ করেন। আপনি এন্টি ডেইলি ব্লগ উনাকে করে নিয়েন। বা উনি করতেছে কিনা কারে করে দেখি। যে যারে করে এখানে তো বলবেই। আপনারা যারা এখনো লাইক দেন নাই প্লিজ লাইকটা দিয়ে দেন। তো লাইক কম দেখাচ্ছে। আপনারা টপে ৭ জন দেখাচ্ছে। কিন্তু লাইক মাত্র ৫ টা। বুঝতেছি না। আল্লাহ ভরোসা। উম এখনো ৪ টা বাজে নাই। ৪ টা না বাজা পর্যন্ত আমার সকল বন্ধু আসবে না। আর আমার আজকে তো মনে হচ্ছে যে সবাই আসবে। আমার সব কলিজারা আসবে। আমার সব কয়টি কলিজা পাখিগুলো আসবে। আসি বলে গেল বন্ধু আইল না। যাইবার কালে সোনা বন্ধে নয়ন তুলে চাইল না। আসি বলে গেল বন্ধু আইল না গো। সুজন ভাই, কই আপনি? আমি শুধু তার গান গাইলাম, সে আমার গান গাইল না। ফাজাইল ইসলাম, আমাকে চিনতে পারছেন আপনি? না, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমি আপনাকে চিনতে পারি নাই। প্লিজ আপনার পরিচয়টা দেন। আপনি আমার ভিডিও দেখেছেন। কালকে মনে হয় সুস্মিতা দিদির এলবিতে আপনার সাথে আমার পরিচয় হয়। হাউসওয়াইফ জুমা, তুমি নামগুলো বলো যারা আমার সাব করলো। আপনাকে সাব করেছে সানজিদা, সানজিদা শিমুল। আর আপনাকে সাব করেছে ঝুমা দিদি। ঝুমা দিদি আপনাকে জ্যোতি সাব করেছে। আর এন্টি ডেইলি ব্লগকে এখনো পাচ্ছি না। মনে হয় কারো ভিডিও দেখতেছে। ফাজাইল ইসলাম, ফাইজুল ইসলাম ভাইয়া, আপনি আপনি আমাকে কালকে আ জ সুস্মিতা দিদির লাইভে মনে হয় আপনার সাথে আমার পরিচয় হয়েছিল। একটু প্লিজ আ বলবেন আপনি কোথায় থেকে বলছিলেন? ফাইজুল ভাই, ফাইজুল ইসলাম ভাইয়া, একটা লাইক দিয়ে দেন ভাইয়া। হাউসওয়াইফ জুমা, আর কে বললে? আচ্ছা ওরা বলে দিবে, ওরা আসুক। কে, কে আপনারা জুমা দিদিকে বন্ধ করেছেন প্লিজ আমাকে আরেকবার আপনারা নক করেন। জুমা দিদি জানতে চাইছে। ঠিক আছে। ফাইজুল ইসলাম ঠিক বলেছেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ভালো আছেন? আর আপনার দেশের বাড়িটা কোন জায়গায়? আপনি কোথায় থাকেন? খুব খুশি হইতাম এটা বললে। যারা এখনো লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দেন। আর ফাইজুল ভাইয়া আপনি আমাকে হেল্প করবেন ভাইয়া। আপনাদের হেল্প ছাড়া এখানে কাজ করে আসলে আগাইতে পারবো না।
কে আমার লাইভে আছেন? আপু বাবু ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, আমার বাবুও ঘুমাচ্ছে। এন্টি ডেইলি ব্লগ আপনি কি জুমা দিদিকে বন্ধ করেছেন? জুমা দিদিকে বন্ধ করলে আমাকে বলেন। সানজিদা, এন্টি ডেইলি ব্লগ কমিউনিটির মধ্যে লেটার লিখে আসছি। সানজিদা আপু এন্টি ব্লগের কমিউনিটিতে লেটার দিয়ে আসছে। আচ্ছা, ফাইজুল ফাইজুল ভাইয়া বলতেছে আমার দেশের বাড়ি কুমিল্লা থাকি। থাকি কানাডায়। ও আচ্ছা, আচ্ছা। কানাডায় থাকেন ভাইয়া। আপনার কি চ্যানেল আছে? ভালো জায়গায় থাকেন? ফ্যামিলি নিয়ে থাকেন নাকি একা থাকেন ভাইয়া? এন্টি ডেইলি ব্লগ সঞ্চিতা আপুকে অনেক অনেক ধন্যবাদ। সঞ্চিতা না সানজিদা? সানজিদা আপুকে ধন্যবাদ দিয়েছে। ফাইজুল ইসলাম ভাইয়া আপনি একা? ও আচ্ছা। তো ভাইয়া উম, আপনি কাজ করতে পারেন। এখানে অনেকজন আছে। উম, তাদেরকে আপনি একটু হেল্প করতে পারেন, যেমন এন্টি ব্লগ, সানজিদা, তারপরে জ্যোতি আপু, অনেকজন আছে। এদেরকে একটু হেল্প করতে পারেন। তাদেরকে আপনি একটা একটা করে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আসতে পারেন, তাদের একটু হেল্প হবে ভাইয়া। তারপরে ব্লগার জ্যোতি আপু আছে। আমার বাড়ি আমার কুমিল্লা, আমার নানার বাড়ি খুব সুন্দর ভাইয়া। আচ্ছা ফায়জুল ভাইয়া, জ্যোতি আপুর নানা বাড়ি নাকি কুমিল্লা। সুজন ভাইয়াকেও অনেক ধন্যবাদ। কালকে ব্যাক পাবেন অবশ্যই। এই সুজন ভাইয়ার কোনো চ্যানেল নাই, এন্টি ব্লগের দিদিকে বলতেছি। কোনো চ্যানেল নাই সুজন ভাইয়ার। সুজন ভাইয়াকে আমি বলে দিয়েছি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সেজন্য করেছে। ওনার কোনো চ্যানেল নাই। বিকাশ সর্দার, বাবিজি কেমন আছো? আমি ভালো আছি। বিকাশ সর্দার, আপনি কোথা থেকে বলছিলেন? একটা লাইক দিয়ে দেন। আচ্ছা ফাইজুল ভাইয়া, আপনি একটা লাইক দিয়ে দেন ভাইয়া প্লিজ। জ্যোতি আপু, আপনার নানা বাড়ি কুমিল্লা কোন জায়গায়? ফাইজুল ভাইয়া বলতেছে। এনটি ডেইলি ব্লগ ও সুজন ভাইয়াকে তাহলে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমি তো জানতাম না। আচ্ছা, এটা তো আমি সুজন ভাইয়াকে বলে দিয়েছি আপনাকে বন্ধ করার জন্য। সুজন ভাই সবাইকে অনেক হেল্প করে, অনেক সহযোগিতা করে। কালকে জ্যোতি আপুকে বন্ধ করে নিয়েছিল। বিকাশ সর্দার, বারাইপুর থেকে বলছি। আচ্ছা, বারাইপুর কোন জায়গায়? বিকাশ বিকাশ সর্দার, বারাইপুরটা কোন জায়গায়? সানজিদা শিমুল, আমি। হ্যাঁ, হ্যাঁ, আপনি আছেন সানজিদা আপু। ব্লগার জ্যোতি ভাইয়া আমার পরিবারে আসবেন প্লিজ। ক্যান্টনমেন্ট। ফাইজুল ভাইয়া, এখানে ব্লগার জ্যোতি আপু আছে, সানজিদা আপু আছে, এনটি ডেইলি ব্লগ আছে, আহ, জুমা দিদি আছে। এদেরকে আপনি একটু সাপোর্ট করতে পারেন। সাবরিনস মম ব্লগ, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আচ্ছা জ্যোতি আপু, আপনাকে জুমা দিদি জিজ্ঞেস করতেছে আপনি কি ওনার ঘরে গিয়েছিলেন? আপনারা কে কে জুমা দিদিকে বন্ধু করেছেন প্লিজ আরেকবার আপনারা বলুন। জুমা দিদি জানতে চেয়েছিল। আমি সবার নাম বলতে পারিনি। বিকাশ সর্দার, দক্ষিণ 24 পরগনা, বারাইপুর। তোমার বাড়ি কোথায়? ও দক্ষিণ 24 পরগনা, বারাইপুর। তোমার বাড়ি কোথায়? আচ্ছা, আমার বাড়ি সিলেটে। আমি ঢাকা থাকি। আমি ঢাকা থেকে লাইভ করতেছি। থ্যাংক ইউ বিকাশ সর্দার। আর আপনি কি আমাকে বন্ধু করেছেন? আমাকে কি সাবস্ক্রাইব করেছেন? না করে থাকলে একটা সাবস্ক্রাইব করে প্লিজ একটা লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে আসবেন বিকাশ সর্দার।
আচ্ছা, এন্টি ডেইলি ব্লগ আপু তোমাকেও তাহলে অনেক, অনেক ধন্যবাদ। আর অনেক, অনেক ভালোবাসা মন থেকে বলছি। ভালোবাসার মানুষদেরকে বেশি ধন্যবাদ দিতে হয় না, থ্যাংক ইউ দিতে হয় না। শুধু ভালোবাসা অবিরাম রাখতে হয়। সাবরিনাস মম ব্লগ ভালো আছি আপু। জি, ঠিক আছে আপু। ভালো থাকলে খুশি হলাম। আপনাকে নীল করা আছে। আপনি সাবরিনা আপু এখানে এন্টি ব্লগ দিদিকে বন্ধু করে নিতে পারেন। উনি খুবই ভালো। উনি আপনাকে বেক দিয়ে দিবে ফুল ওয়াচ করে। ব্লগার জ্যোতি আছে আপু আপনি আসেন। আমি কালকে বেক দিব। আচ্ছা, জ্যোতি কিন্তু যায় নাই। ঝুমা দিদি জ্যোতি আপু যায় নাই আপনার চ্যানেলে। যাই হোক, এনটি ডেইলি ব্লগ বিকাশ সরকার দক্ষিণ ২৪ পরগনা থেকে বলছো। আমার বাড়ি কিন্তু খড়গপুরে। আচ্ছা, তাইলে আপনাদের কাছাকাছি নাকি আপনারা? বিকাশ দাদা এনটি ব্লগ আপনাকে কিছু বলতেছে। সঞ্জিদা থ্যাংকস আপু ন এনটি। থ্যাংকস আপু এন্টি। আচ্ছা, এন্টি ব্লগ দিদি আপনাকে সানজিদা থ্যাংক ইউ দিল। বিকাশ সরকার আমার পরিবারে আসতে পারো ভাই। হাউসওয়াইফ জুমা এন্টি ডেইলি ব্লগ আসো। জুমা দিদি এন্টি ডেইলি ব্লগ কিন্তু আপনাদের খড়গপুরে বাড়ি বুঝছেন, দিল্লিতে থাকে। উনি অনেক ভালো। আহানের মা মোহাম্মদ সুজন ভাই আছে। ফাইজুল ইসলাম লাভলি আপু আসেন আপনার লাইভে। লাভলি আপু আসেন আপনার লাইভে। লাভলি কোন আপু? আমি তো ফাইজুল ভাই লাভলি আপুকে চিনতে পারি নাই। এন্টি ডেইলি জমা তুমি আমার পরিবারে আসতে পারো, আমি কালকে ব্যাগ দিব। এন্টি ডেইলি ব্লগ দিদি ওই জুমা দিদি কিন্তু খুবই ভালো। ওনার লাইভে আমি জয়েন করি যখন লাইভ করতো। উনি কিছুদিন ধরে বাড়িতে বেড়াইতে গেছিল বাপের বাড়ি, সেজন্য ঠিক মতো আমাদের ভিডিও দেখতে পারে নাই। উনিও ঠিক মতো ভিডিও দেয় নাই, ছোট ছোট শুধু ভিডিও দিয়েছে। মোহাম্মদ সুজন আমি আপু নোয়াখালীর কেউ কি এসেছে? সম্মানিত আমার লাইভবাসী, আপনারা কেউ কি এখানে নোয়াখালীর আছেন? আপনাদেরকে একটু খুঁজতেছি। আপনারা কেউ নোয়াখালীর থাকলে একটু হাত উঠান। সুজন ভাই আরো কিছুক্ষণ পরে সবাই আসবে, মাত্র ৪টা বাজছে। ৪টার পরে সবাই জানে আমি লাইভ করব। আমি তো একটু আগে চলে আসছি, সেজন্য এখনো সবাই আসে নাই। তো আমার ফ্রেন্ড সার্কেল যারা ওরা আরেকটু পরে আসবে। আপনি ততক্ষণ থাকুন ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম নির্জন ভাইয়া। চলে আসছি হেনা। আসসালামু আলাইকুম। সবাইকে বলে দিচ্ছি, টুকিটাকি ভাইয়া কিন্তু নির্জন চৌধুরী হয়ে চলে এসেছে। তো আমার টপ মাত্র ৩ দেখতেছি। তোমরা কে কে বাইর হইছো আমি জানি না। ৪টা বাজে, আমি তো বলছি ৪টা বাজলে সবাই আসবে, কারণ সবাই জানে আমি ৪টার পরে লাইভে আসবো। আমি যে একটু আগে চলে আসছি। ব্লগার জ্যোতি ভাইয়া যান খুশি হব। আচ্ছা, জ্যোতি আপু বলতেছে ফায়জুল ইসলাম ভাইয়াকে। আচ্ছা, ফায়জুল ইসলাম ভাইয়া এখানে এন্টি ব্লগ আছে। তারপরে এই যে নির্জন চৌধুরী আমার এক ভাই দেখতেছেন, ওনার টুকিটাকি একটা চ্যানেল আছে, ওনার ওই চ্যানেল থেকেও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। জুমা দিদি আছে, সানজিদা আপু আছে, আহ সাবরিনা মম আছে। এদেরকে আপনি একটু সহযোগিতা করতে পারেন। ফায়জুল ইসলাম ভাইয়া এন্টি ব্লগ জুমা দিদি জুমা হাউসওয়াইফ জুমা এদেরকে একটু সাপোর্ট করতে পারেন। নির্জন ভাইয়া কেমন আছেন? আর ভাবি কেমন আছে? আপনারা কি করতেছেন এখন? খাওয়া দাওয়া করছেন? নাকি খাওয়া দাওয়া রেস্ট কিছু না নিয়েই আমার লাইভে চলে আসছেন? কালকে আমি রাগ করছি দেখে, সমস্যা নাই। মঞ্জু কুমার, হাউ আর ইউ ম্যাম? আই এম ফাইন, থ্যাংক ইউ।
মঞ্জু দাদা কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আর একটা লাইক দিয়ে দেন মঞ্জু দাদা। প্লিজ একটা লাইক দিয়ে দেন। নির্জন চৌধুরী, মোবাইলে একটু কাজ করতেছি, তাই মোবাইলে পরে ঢুকবো। আমি আর তোমার ভাবি আছি। আচ্ছা, রেস্ট নিবেন না আজকে আর? ভাইয়া লাইক দিয়ে দেন একটা। আজান হচ্ছে তো, সাউন্ড করে কথা বলতেও পারতেছি না, মিউটও যাইতে পারতেছি না, আপনারা আছেন। চারটা বাজছে মাত্র, এখনো সবাই আসে নাই। আল্লাহর রহমতে আস্তে আস্তে সবাই আসবে। আমার সুস্মিতা দিদি তো এখনো ঘুমাইতেছে, শিরিন আপুও এখনো আসে নাই, চলে আসবে। জানে আমি 4টার পরে ঢুকবো, তো আমি একটু আগে এসে গিয়েছি। আর যেহেতু শুক্রবার, তাড়াতাড়ি দোকানে যেতে হবে, সেজন্য আগে লাইভ শুরু করে দিয়েছি, আগে শেষ করে দিব। তার জন্য নির্জন চৌধুরী লাইক অবশ্যই দেব। থ্যাংক ইউ ভাই। আমি জানি এগুলা আমার কিছু ভাই বোন আছে, এদেরকে এটা বলতেই হবে না, ওরা করবেই। আর অনেকক্ষণ ধরে অনেকজনই ছিল, বাট লাইক দিয়েছে মাত্র 6 জনে। কি যে সমস্যা একটা লাইক দিয়েতে। এই যে নির্জন ভাইয়া লাইক দিয়েছেন, সাথে সাথে অ্যাড হয়ে গিয়েছে। তো আর বাকি যারা আছেন ওরা লাইক দিচ্ছেন না, কেন দিচ্ছেন না আল্লাহ মাবুদ জানে। হুম, ব্লগার জ্যোতি আপু কি করছেন? কি হইল? কোনো সমস্যা হয়েছে? আমিও বুঝলাম কেন জানি কেমন লাগলো। জ্যোতি আপু কোথায় বের হয়েছিলেন মনে হয় না? এখনো সবাই আসতেছে না। যাই হোক, এক একবার টপে 7-এ যাচ্ছে আর আবার 4-এ আসতেছে। তো বুঝতেছি না কে কে আছেন আপনারা আমার লাইভে। আশা করছি সবাই আসবে। আসরের আজান হইছে, হয়তো অনেকে নামাজ শেষ করে তারপরে আসবে। আপনারা লাইভে যারা জয়েন করেছেন থাকেন। সুজন ভাইয়া কি আছেন না বের হয়ে গেছেন? আর ফাইজুল ভাই মনে হয় জ্যোতি আপুকে বন্ধ করতে বের হয়েছে। মাহিয়া আপু এলবি করছে, ও এজন্য তো আমার লাইভে আসতেছে না। আর অবশ্য হয়তো বা মাহিয়া আপুর এলবিতে অনেকজন জয়েন হয়ে গেছে, আমার এলবিতে নাই। যাই হোক, সমস্যা নাই। আর মাহির এলবিতে জয়েন করে আমি মজা পাই না। উনি বাংলায় কমেন্ট করলে এটাও সুন্দর করে পড়তে পারে না। আর উম, কেন জানি আমার ভালো লাগে না, সেটা বললাম। সুজন ভাইয়া আছেনই। ফাইজুল ইসলাম, কে কি লিখতেছো? এনটি ডেইলি ব্লগ। ফাইজুল ভাইয়া, এনটি ডেইলি ব্লগকে একটা সাবস্ক্রাইব করে দেন ভাইয়া।
রানিস ব্লগ, আসসালামু আলাইকুম। আপু ইউটিউব অনেক কঠিন একটি প্ল্যাটফর্ম। একদম রাইট বলেছেন আপু। আপু একটা লাইক দিয়ে দেন। আপু কেমন আছেন রানী আপু? অনেক কঠিন একটা জায়গায় আসলে আগে বুঝতাম না। এখানে আসার আগে মনে করতাম ভিডিও করমু আর ভিডিও ছাড়মু আর ১,০০০ সাবস্ক্রাইবার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম হওয়া কোনো ব্যাপার না। আর এখানে মনে হয় একবারে বাসাই করে ফেলবো। আসলে এখানে কাজ করতে এসে আপু বুঝতে পারতেছি যে কেমন লাগতেছে। যাই হোক, কিছু করার নাই। যেহেতু এসে গিয়েছি এখানে আর কাজ করতেই হবে। ছাড়বো না। যত বাধা আসুক করবই। এন্টি ডেইলি ব্লগ আপু আমিও পারি না। আমি আমার কাছে নোটিফিকেশনে আসলো তাই বুঝতে পারলাম। বুঝতে পারলাম। এজন্য আপনি ওইখানে যান নাই। আপনি আমার কাছে আসছেন। তো যাই হোক উনার ওখানে কয়জন আছে? হ্যাঁ, শিরিন আপু মনে হয় আজকে ওইখানে। আর টুকিটাকি ভাইয়া কই? টুকিটাকি ভাইয়া কি আছেন না বের হয়ে গেছেন? মোবাইলে যেহেতু ভাইয়া কাজ করতেছে হয়তো বের হয়ে গেছে মনে হয়। আর মাহি আপু লাইভ করবে ৪টা থেকে এটা উনি দিয়েছিল উনার কমিউনিটিতে লেটার আমি দেখেছি বাট উনাকে আমি বলেছি যে আমি ৪টা থেকে লাইভ করব আপনি জানেন। তো আমি কিভাবে আপনার লাইভে যাব এটা আপনি বুঝেন না। তখন উনি বলল, "আমি নাকি ২ দিন লাগাতার লাইভ করেছি। এখন আজকে আবার ওই টাইমে লাইভে যাই কিনা সেজন্য উনি সেই টাইমেই লাইভ করতে চাচ্ছে।" আমি বললাম, "আমি তো প্রতিদিনই লাইভ করব।" এন্টি ডেইলি ব্লগ ইউটিউব এর পিছনে আমরা পড়ে থাকবো আপু, তাই না? হ্যাঁ, ইউটিউবের পিছনে পড়েই থাকবো। ইউটিউবে দেখি কি করতে পারে। ছাড়বো না। হাল ছাড়াছাড়ি নাই। কষ্ট করতেছি যেহেতু আরো করব। একবারে স্বাধীন করে ফেলবো ইউটিউবকে। সঞ্জিদা শিমুল জুমা আপুর কমিউনিটির মধ্যে শুধু লেটার রেখে আসছি আর বন্ধ করে আসছি। আচ্ছা, জুমা দিদি বের হয়ে গিয়েছে। সাবরিনাস মম ব্লগার এন্টি ডেইলি ব্লগ বন্ধ করে আসছি, চেক করে নিও। ওই এন্টি ব্লগার দিদি সাবরিনা মমস আপনাকে বন্ধ করে নিয়েছে, চেক করে নিবেন আর কালকে এমন টাইমে ব্যাগ দিয়ে দিবেন, ঠিক আছে? নির্জন চৌধুরী আমি অন আছি। থ্যাংক ইউ ভাইয়া। আপনি কি মাহির লাইভে যাবেন? আর মাহি সেদিন লাইভ করেছে, আমি জয়েন করেছিলাম। আমার ভালো লাগে নাই ভাইয়া। সত্যি কথা সেজন্য আমি যাই না। আর উনি জানে আমি বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত এলবি করি। উনি কমিউনিটিতে লেটার দিয়ে দিছে যে বিকাল ৪টায় এলবি করবে। পরে আমি উনাকে কমেন্ট করেছি যে, "আপনি জানেন আমি ৪টার সময় করি। আমি তো আপনার এলবিতে যেতে পারব না।" তো উনি আমাকে বলতেছে, "আপনি আ ভাবছি ২ দিন লাগাতার এলবি করেছেন হয়তো আর করবেন কালকে। আজকে আর করবেন না সেজন্য আমি ৪টায় ৪টায় আসবো।" আমি বললাম, "আমি করব।" আচ্ছা, তো যাই হোক। অনেক ধন্যবাদ আপু তোমাকে অবশ্যই ব্যাক পাবে। ব্লগার জ্যোতি আপু আমার কথা সবাইকে বলে দেন প্লিজ। সবাই জ্যোতি আপুকে একটু সাপোর্ট করবেন এখানে যারা আছেন। জ্যোতি আপু আপনার লাইভ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু। এভাবে পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। সব সময় পাশে পাবেন। আপু এভাবে বন্ধু করে কি ইউটিউবার হওয়া যায়? ও আপুরে আমি তো জানি না। এভাবে বন্ধু না করা ছাড়া কোনো উপায় নাই। এমনি কয়জনে বন্ধু করে বলেন? রানী আপুকে বলতেছি। আচ্ছা রানী আপু আপনার কতটুক বন্ধু হয়েছে? আচ্ছা রানী আপুর চ্যানেলে আমি একটু যাচ্ছি। ১৫৪ সাবস্ক্রাইব, ৫৫টা ভিডিও। আচ্ছা। রানী আপু আজকে ভিডিও দিয়েছে ১৯ ঘন্টা আগে। বান্ধবীর বোনের বিয়েতে গেলাম। অনেকদিন পর বিয়ে খাইয়ে আসছে গো। বান্ধবীর বোনের বিয়েতে গেছে। আচ্ছা, আ রানী আপু আপনি কি আছেন?
রানী আপু কি কাউকে বন্ধু করতে চান? বন্ধু করতে চাইলে আমি আপনাকে নীল করে দিব। আপনি বন্ধু করতে পারবেন। টপ কমে যাচ্ছে কেন? বুঝতেছি না। টপ কমে যাচ্ছে। রানী আপু ৫৫টা ভিডিও দিয়েছে, ৫৪টা সাবস্ক্রাইব। আচ্ছা, রানী আপুর একটা ভিডিও দেখতেছি। বান্ধবীর বোনের বিয়েতে গেলাম অনেকদিন পর। ওটা দেখতেছি আমি আমার আরেকটা ফোন থেকে। রানী আপু, আপনি কি কাউকে বন্ধু করতে চান? বন্ধু করতে চাইলে আপনাকে আমি নীল করে দিব। রানী আপু, আপনি এই যে এন্টি ডেইলি ব্লগকে বন্ধু করে নিতে পারেন। জ্যোতি আপুকে নিতে পারেন। আর কে আছে এখানে? হাত তোলেন। রানী আপু, আপনাকে কি আমি নীল করে দিব? আপনি কি এদেরকে বন্ধু করবেন? আর আপনি আজকে বন্ধু করলে ওরা আপনাকে ২৪ ঘন্টা পরে বেক দিয়ে দিবে। সাবরিনা মম, প্রতিদিন সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে কেন বুঝতে পারছি না। কিচ্ছু করার নেই আপু, এটা প্রতিনিয়ত আমাদের সাথে হচ্ছে এবং হয়ে আসছি এই পর্যন্ত। কিচ্ছু করার নাই। তারপরেও তো আলহামদুলিল্লাহ ৪৪০ সাবস্ক্রাইব হয়েছে আপনার। ১৪৭টা ভিডিও দিয়েছেন। ২১ ঘন্টা আগে আপনি আপনার মেয়ের বার্থডে যেভাবে সেলিব্রেট করতে হলো, আর আপনার মেয়ের বার্থডেতে তো আমি উইশ করেছি। সাবরিনা আপু, মনে নাই? আচ্ছা। উম আপু চাই। আচ্ছা, আপনাকে নীল করে দিচ্ছি। রানী আপু, রানী আপু, আপনাকে আমি নীল করে দিয়েছি। আপনি এখন এদেরকে বন্ধ করে নেন। এরা সবাই খুব ভালো। ওরা আপনাকে পরে বেক দিয়ে দিবে। এই যে সঞ্জিদা শিমল আপু কি বলতেছে? আচ্ছা, এনটিটিলি ব্লগ বলতেছে আর বন্ধু করে নিতে চাইলে ফুল ভিডিও দেখে বন্ধু করো, না হলে কিন্তু কেটে যাবে। আচ্ছা, রানী আপু, আপনাকে নীল করে দিয়েছি। আপনি ফুল ভিডিও দেখে তারপরে সাবস্ক্রাইব করে আসবেন। সঞ্জিদা শিমুল, আমাকে নিয়ে কেউ টেনশন করবেন না। আমি সবার ভিডিও দেখি এবং লাইক করি। হ্যাঁ, সঞ্জিদা আপু কিন্তু সবার ফুল ভিডিও দেখে তারপরে লাইক দেয়। যাদের ভিডিও দেখেন উনি। সুজন ভাইয়া হাত তুলেছেন। সুজন ভাইয়া আছেন। থ্যাংক ইউ সুজন ভাইয়া। আমার লাইভে সবসময় আমার ভাইয়া আমাকে সময় দেয়। জানি না ভাইয়ার লাইভে এসে কি ভালো লাগে বা না লাগে। ভাইয়া, আমার আজকের ভিডিওটা কি দেখেছেন? সুজন ভাইয়া, আজকের ভিডিওটা কি দেখেছেন? ফুল ভিডিও দেখবেন ভাইয়া, লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। ফাইজুল ইসলাম, জ্যোতি কোথায় হারিয়ে গেলেন? জ্যোতিকে তো কিছুক্ষণ ধরে দেখতেছি না, বের হয়ে গেছে মনে হয়। ফাইজুল ভাইকে আমি বলেছিলাম এখানে সঞ্জিদা আপু আছেন, এনটি ব্লগ আছেন, আর রানী ব্লগ আছে, সাবরিন মম আছে। এদেরকে প্লিজ আপনি একটু সাপোর্ট করেন। এই যে জ্যোতি আপু আছে, আমি আছি। আছি ভাইয়া। হাউসওয়াইফ জুমা, বলো জুমা দিদি, এতক্ষণ কোথায় ছিলেন? আপনার কোনো খবর নাই। জুমা দিদি, আপনি এখানে সানজিদা আপুকে বন্ধু করে নেন। উনি কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করবে। সানজিদা আপুকে বন্ধু করে নেন আপনি। আচ্ছা, যারা এখনো লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দেন। আমি দেখতেছি আমার টপ কিন্তু ৮ পর্যন্ত যাচ্ছে আর আসতেছে, বাট লাইক বাড়তেছে না কেন? হুম? সাবরিন মম, মনে আছে আপু? আবারও ধন্যবাদ আপু। শোনেন, ভালোবাসার মানুষদেরকে বেশি ধন্যবাদ দিতে হয় না। মেয়েটাকে আমার খুব কিউট লাগছে, খুব মায়া লাগছে। আমি খুব একটু মেয়ে পাগলা মানুষ, বুঝছেন? আমার তো ছেলে বাচ্চা। যাই হোক, তাও আমি আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আমাকে যা দিয়েছে। তো মেয়ে বাচ্চা দেখলে আমার খুব মায়া লাগে। যে কোনো মেয়েকে আমার খুবই ভালো লাগে। মার্কেটে গেলে, শপিং এ গেলে শুধু মেয়েদের অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। বা আমার তো কসমেটিক্স এর দোকান, আমার দোকানে তো শুধু মেয়েদেরই কালেকশন। আমার খুবই ভালো লাগে মেয়ে বাচ্চা। যাই হোক, জুমা দিদিরও এক ছেলে, আপনার এন্টি ব্লগেরও এক ছেলে মাত্র। হাউসওয়াইফ জুমা, তোমার ভিডিও আমি হেঁটে এসে দেখব। আমার ভিডিও হেঁটে এসে দেখবেন। আচ্ছা, ঠিক আছে।
হাঁটতে চলে যাবেন এখন না? আচ্ছা, ফুল ভিডিও দেখবেন দিদি। টানবেন না। নির্জন চৌধুরী ভাইয়া আছে। তোমার ভিডিও দেখেছি। আচ্ছা, আচ্ছা আমার ভিডিও দেখেছেন। এনটি ডেইলি ব্লগ। নির্জন ভাইয়া কিন্তু টুকিটাকির ভাইয়া আসছে। আর ভাইয়া কিন্তু আজকে বেগ দিয়ে দিয়েছে আপনাকে। আপনার কি মনে আছে? আপু ঠিক বলেছ। যারা মেয়ে পাগলা হয় না তাদের মেয়ে, হয় না ছেলে হয়। আমরাও ভেবেছিলাম আমাদের মেয়ে হবে। দেখো ছেলে হয়ে গেল। হ্যাঁ, আমরাও মেয়ে চাইছিলাম। আর ওয়ালিদের বাবা সবসময় বলতো যে আমার একটা মেয়ে হবে, আমার একটা মেয়ে হবে। তো ছেলে হয়ে গেছে। জুমা দিদি বের হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে নীল উঠাই ফেলতেছি। আপনি এমনি এমনি নীল হয়েছিলেন, আপনি তো কাউকে বন্দুক করেনি নাই। সুমি ডেইলি ব্লগ, এই তো আমার সুমি দিদি চলে আসছে। আচ্ছা আপনারা এখানে যারা আছেন সবাই সুমি দিদিকে বন্ধু করে নিও। সুমি দিদি খুবই ভালো, আমি বুঝতে পারলাম। আর সুমি দিদি হইলো আমাদের টুকিটাকি ভাইয়ার পরিবার থেকে, উনার সাথে আমার পরিচয় হয়েছিল। সুমি দিদি আমাকে, আমি পরশুদিন উনাকে বন্ধু করেছিলাম, আজকে ওনার লাইভে জয়েন করেছিলাম, বলে দিয়েছি। উনি আমাকে লাইনে রেখে আমার ফুল ভিডিও একটা দেখে তারপরে উনি আমাকে ব্যাগ দিয়ে দিয়েছে। তো জুমা দিদি, আমি ফুল ওয়াচ করি। হ্যাঁ জুমা দিদি এখানে দেখো, তোমার ইন্ডিয়া থেকে আমার সুমি দিদি আসছে। আর এনটি ব্লগ, এদেরকে সাপোর্ট করবা, এদেরকে তুমি সাপোর্ট করলে সব সময় পাশে পাবা। নাবিলাস ব্লগ, হাই হ্যালো নাবিলা আপু, আসসালামু আলাইকুম। আচ্ছা নীল উঠিয়ে দাও। হ্যাঁ নীল উঠিয়ে দিয়েছি। নির্জন চৌধুরী টুকিটাকি অ্যাডভান্সার, টুকিটাকি থেকে আপনি আসেন। টুকিটাকি ভাইয়া তো আপনাকে সবাই ভালোভাবে চিনবে, এভাবে নির্জন চৌধুরী সবাই চিনে না। চ্যানেলের নামে চলে আসেন একটু। সুমি দে ব্লগ, সুমি ডেইলি ব্লগ। সুমি দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি আমার লাইভে জয়েন করার জন্য। আমি তো বাংলাদেশের। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমি ভুলে গেছি, সরি ভুলে গেছি। সরি সুমি দিদি। রানী ব্লগস আপু, আমার চ্যানেলটা একটু দেখবেন। আমার ভিডিওর কোয়ালিটি কেমন আমাকে প্লিজ জানাবেন আপু। এখন আচ্ছা, আমি আপনার ভিডিও তো আমি একটু আগেও দেখেছিলাম, তারপরে এখন আবার ঢুকতেছি। যাই হোক, জ্যোতি 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 কে বললো? রানী ব্লগস, আচ্ছা রানী ব্লগস কে যাচ্ছি। আমি আমার অন্য আইডি থেকে যাচ্ছি, হ্যাঁ অন্য একটা মোবাইল থেকে। সমস্যা নাই, আমি যাচ্ছি কিন্তু দেখতেছি। টুকিটাকি ভাইয়া, আমাকে আপনাকে আমি বন্ধ করে নিয়েছি, আপনি আমাকে আজকে ব্যাক করে দিবেন। এই এন্টি ব্লক, তোমাকে আজকে ভাইয়া বিয়ে ব্যাক দিয়ে দিয়েছে, আমি দেখেছি। উনি কমেন্ট করেছে, আজ দুপুরে করেছে, আমি দেখেছি। এন্টি ডিডি ব্লগ আপনাকে বন্ধ করে দিয়েছে টুকিটাকি ভাইয়া, আমার মনে আছে, আমি দেখেছি আজকে। উনি ফুল ভিডিও দেখে কমেন্ট করেও গেছে, বলছে যে আজকে বন্ধু করে নিলাম। সাবরিন মম, আমার মেয়ে মেয়ে অনেক ভালো লাগে আপু। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার যেন আবারও মেয়ে হয়। ঠিক আছে আপু, আপনি আবারও মেয়ে পাবেন, এরও দরকার আছে আপু। নির্জন চৌধুরী এন্টি তোমাকে তো বন্ধু করেছে। সুমি ডেইলি ব্লগ আছেন। আচ্ছা ঠিক আছে, যারা এখনো লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেন। বান্ধবীর মেয়ের বোনের বিয়েতে গেলাম। রানী ব্লগসের আপু, আপনি তো সুন্দর এসইও করেছেন, ডেসক্রিপশন সাজিয়েছেন সুন্দর করে। 16,761 ভিউ আছে। তারপরে আপনার ভিউ তো ভালো হয়, একবারে খারাপ না। যাই হোক ঠিক আছে, তো দেখতেছি সবই। কমিউনিটিও তো অন আছে আবার। ঠিক আছে তো সবই আপু। ঠিক আছে, এভাবে এগিয়ে যান, ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইর আশা পূরণ করবেন। আহ, ঠিক আছে, আমাদের সবার আশা আল্লাহ পূরণ করবে। এমডি করিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন করিম ভাইয়া? আসসালামু আলাইকুম, লাইক দিয়েছেন কি না বলবেন। আপনি আমার লাইভে জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ।
সুজন ভাইয়া, আপু আপনার আজকের ভিডিও দেখে আসলাম। ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া। সানজিদা আপু, কি করলেন এটা? মেসেজ ডিলিট করলেন কেন? হ্যাঁ? এরকম কাজ করলে তো খারাপ লাগে, ভালো লাগে না। আপনি জানেন আমার ক্ষতি করে ফেলেছেন। সানজিদা আপু, আপনি এরকম ভুল সবসময় করেন। আপনি কালকে পরশু এরকম করেছেন। আপনি মেসেজ করেন, ভুল হইলেও এটা রাখবেন। আপনার এই একটা মেসেজ ডিলিট করার কারণে আমার ওয়াচ টাইম কেটে যাবে। ৩০০ মিনিট কেটে যায়। এটা কিন্তু ঠিক না। এটা খুব খারাপ লাগে। সানজিদা শিমুল, এটা ভালো কাজ করেন নাই। আমি রানিয়াপুর বাসায় গিয়েছিলাম ফুল ভিডিও দেখে। অ্যান্টি টুকিটাকি ভাইয়াকে অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন। আমাকে একটু সাপোর্ট করবেন। ব্লগ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? হেনা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। বিরিয়ানি তো রান্না করছেন আজকে। আপনার বিরিয়ানি দেখে আমার লুল, 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 লুল পড়ছিল। এত মজার বিরিয়ানি হইছে, আমার খেতে ইচ্ছা করছিল জানেন? আ এমডি করিম, কি খবর? দুপুরে কি খাইলা? দুপুরে তো অনেক কিছু খাইছি। আজকে দুপুরের লাঞ্চ, আজকে ফ্রাইডে, আজকে ভালো, ভালো খাবার। গরুর মাংস রান্না করেছি কালা ভুনা করে। এটা ভিডিও দেই নাই। আজকে করেছি। আজকে ভিডিও এডিটিং করা বা ভিডিও এডিটিং করা আমার পক্ষে সম্ভব না। তাই আজকে দেই নাই। নির্জন চৌধুরী, আ সুমি আপু আছে, নির্জন চৌধুরী আছে। কারি কেমন? কারি কেমন আছো? করিম ভাইয়াকে বলতেছেন। ব্লগ ১০ নম্বর লাইক। থ্যাংক ইউ আপু। সুমি আপু আছে। সুমি আপু, অনেক, অনেক ধন্যবাদ। আমাকে সময় দিচ্ছেন। আর শিরিন আপু, এত দেরি হলো কেন? আপনি কি মাহিয়া মাহির লাইভে ছিলেন? সঞ্জিদা শিমুল, আপু এটা ডিলিট করছি। একটা দিতে গেছি আরেকটা চইলা গেছে, তার জন্য। সমস্যা নাই। কোন সময় এরকম ভুল হইলে আপনি কখনো ডিলিট করবেন না। কারো লাইভে না। আমার জানেন ক্ষতি হইল। এটা নাকি ডিলিট করলে ওই ওয়াচ টাইম কেটে যায়। তো এরকম ক্ষতি করবেন না। ভুল হইলে যেন ভুলই থাকে। আমি এটা বুঝে নিব, সমস্যা নাই। এখানে যারা আছে সবাই এগুলা বুঝে। করিম, তোমার কাওয়াল নিয়ে আমার খবর নিয়ে মিল, মিল আছে। আচ্ছা, আচ্ছা। আমার সুস্মিতা দিদি এখনো ঘুম থেকে উঠে নাই। উঠলেই চলে আসবে আমার লাইভে, আমি জানি। নির্জন চৌধুরী, হেনা, পাব গেম খেলতেছি আমি আর তোমার ভাবি। সাথে তোমার লাইভও দেখতেছি। তাই? পাবজি খেলতেছেন? দুষ্টু ভাই আর ভাবি আমার। ব্লগ বিডি বেড়াতে আসবেন, বিরিয়ানি খাওয়াবো। কে কে ব্লগ বিডির ঘরে যাবেন? চলেন সবাই একদিন যাই। টুকিটাকি ভাইয়া, ভাবি, তারপরে জ্যোতি আপু, এনটি ব্লগের দিদি তো আসতে পারবে না ইন্ডিয়া থেকে। সমী আপু, ব্লগে যে ব্লগ বিডি চ্যানেলের শিরিন আপু আহ, দাওয়াত দিয়েছে, গেলে আমাদেরকে বিরিয়ানি খাওয়াবে। এত সুন্দর করে বিরিয়ানি রান্না করছে। আমার বাসায় মেহমান আসছিল, তাই দেরি হয়ে গেল। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সুমি আপু আছে এখানে। আপনারা সবাই সুমি আপুকে একটু সাপোর্ট করবেন। উনি অনেক ভালো মানুষ। উনি বেগ দিয়ে দিবেন পরে। আচ্ছা করিম, তুমি গরুর মাংস খেয়েছো, আমিও গরুর মাংস খেয়েছি। এটা মিল মিল আছে, ওইটা বলেছিলাম। ও আচ্ছা, আচ্ছা। গরুর মাংস তো আমার হাজবেন্ডের আর আমার অনেক পছন্দ, বাট আমার হাই প্রেশার, আমি বেশি খাইতে পারি না। খাইলেই এখন প্রেশার বাইরে যায়। খুব কম খেতে হয়। যাই হোক, সানজিদা আপু, বন্ধু করে এসেছি। সাবরিনা আপু, সাবরিনা আপু সঞ্জিদা আপুকে বন্ধু করে এসেছে। সুজন ভাইয়া, আমি কিভাবে যাব? এই তো ভাইয়া, আপনি তো অনেক দূরে। আপনি যখন দেশে আসবেন সবাইকে বলবেন আপনাকে নিয়ে আমরা কোথাও এক জায়গায় সবাই বসে দেখা করব। আর কিছু খেতে না পারি, ফুচকা খাইতে তো পারবো, বসে আড্ডা দিব। ঠিক আছে ভাইয়া। ব্লগার যদি আপু নীল করেন, আমি কাউকে দিতে পারছি না। আচ্ছা, নীল করতেছি শোনা। আপনি তো এতক্ষণ বলছিলেন কাউকে দিবেনই না আজকে। কি হলো, নীল হচ্ছে না কেন? আচ্ছা, নীল করতেছি। সঞ্জিদা শিমুল আপু, আমি আসলে আসলে জানতাম না কমেন্ট ডিলিট করলে যে আপনার ক্ষতি হবে। সরি আপু। আপনারে না আমি কালকে একবার বললাম, আপনার কালকেও এরকম ভুল হয়েছিল। এখন থেকে মনে রাখবেন। আসবে একটু পর। হ্যাঁ, হ্যাঁ, একটু পরেই চলে আসবে, আমি জানি। অপেক্ষা করতেছি, আসুক। শিরিন আপু, চলে আসবো। সুমি ডেইলি ব্লগ।
আচ্ছা সুমি আপু, আপনাকে আমি নীল করে দেই, তাহলে আপনি যেতে পারবেন। নীল করে দিয়েছি। আর নির্জন চৌধুরী, বাংলাদেশ। কল্পনা, কেমন আছো? সুমি আপু, নীল 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 করে দিয়েছি আপনাকে। মোহব্বত ইসলাম, আমার পরিবারে এসে সবাই ঘুরে যান, আমিও আসবো। মোহব্বত ইসলাম, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আপনাকে আমি নতুন দেখতেছি, আর আপনার যে চ্যানেল আছে আমি জানি না। প্লিজ আপনি আমাকে একটা লেটার দিয়ে রাখবেন কমিউনিটিতে। আমাকে বন্ধু করে নিয়েন, আমি 24 ঘন্টা পর আপনাকে বেগ দিয়ে দিব। লেটার দিয়ে রাখবেন, ঠিক আছে আপু? আমার নীল তুলে নেন। ঠিক আছে, তুলে নিচ্ছি। আপনি কি বের হয়ে যাবেন? তুলে নিয়েছি। এন্টি ব্লক। আচ্ছা, এসে ব্লক ভাইয়া, আমার এখানে আসেন। জ্যোতি আপু, আপনাকে নীল করে দিয়েছি। এসে ব্লক সুমি আপুকে আমি গতকাল এড করেছি। সুমি আপুকে আমি পরশুদিন এড করেছিলাম, আজকে সুমি আপু আমাকে বেগ দিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম। আমার সাদিয়াফা ইচ্ছইন, সবাই একটু সাদিয়াফার লগে কুলাকুলি হরক্কা। আমার দেশি বোন তাইন। হেনা আপু, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি অনেক দিন হয়েছে আমার পথ চলা লাইভে, আমি আপনাকে সব সময় দেখি, আমার লাইভে আপনি আসেন না। যাই হোক, সমস্যা নাই, তাও আমি কষ্ট পাই না। আজকে যে আসছেন আমি খুশি, আপনাকে দাওয়াত দিয়ে আসছিলাম। আর আপনার বাসায় অনেক মেহমান আসছে, ভালো ভালো মজার মজার রান্না করছেন। আর এই রান্নাগুলা দেখলে তো বুঝেনি আমার মাথা ঠিক থাকে না, আমি তো পুরো পাগলা 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 হয়ে যাই। শোনা বন্ধু, তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। শোনা বন্ধু, তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। লাইক দিয়ে যুক্ত হলাম। থ্যাংক ইউ সো মাচ সঞ্জিদা শিমল, থ্যাংক ইউ সাবরিনা আপু। আমি ঠিক সময় চলে এসেছি। আচ্ছা সাদিয়া আপু, আপনাকে কি আমি নীল করে দিব? আপনি এখানে কাউকে বন্ধু করতে চান? এখানে অনেক অনেক নতুন নতুন বন্ধু আছে, সবাইকে আপনি বন্ধু করতে পারেন। থ্যাংক ইউ সাবরিনা আপু, আমি ঠিক সময় চলে যাব। ঠিক আছে, বাংলাদেশি ব্লগার মম কল্পনা চলে আসছে। ভালো আছি আপু, তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম কল্পনা আপু, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার লাইভে জয়েন করেছে বাপু, একটা লাইক দিয়ে দাও। সঞ্জুদা আপুকে বন্ধু করব, রানী ব্লগস। আচ্ছা রানী আপু, তোমাকে নীল করা আছে, তুমি বন্ধু করে নাও যারে যারে বন্ধু করতে চাও। আর এখানে আমার সাদিয়া আপু আছে, সাদিয়া আপুকে বন্ধু করতে পারো। আচ্ছা, সাদিয়া ইসলাম ব্লগ, হেনা আপু গো, সময় পাই না। এত পাগলা হইও না, তাহলে বাইয়ের কি হবে? বাই তো, বাই যদি ঠিক থাকতো তো আর আমি আবার আবার ইয়ে তাইতাম খানে ইউটিউবও। আপনার ভাইও তো মানে জ্বালাইয়া সার খার করিলাই। আপনার ভাই ওটা খাইতাম না, হতা খাইতাম না, সারা দিন আমারে জানুন না, আমারে কারেন্টর লাগান, আমারে আগুন, আপনার ভাই পুরা আগুন। আমারে এমন কড়া ভাবে আমারে রাখে, আমি শান্তি নাই। আপু আমাকে নীল করিও না, আমার বাসায় মেহমান, আমি বেশি কম থাকবো না। আচ্ছা ঠিক আছে, আমি প্রতিদিন লাইভ করি বিকাল 4টা থেকে, আপনি আসবেন কিন্তু। আর এখানে নতুন নতুন বন্ধু করতে পারবেন, ঠিক আছে? সবাইকে বলে দিচ্ছি, এখানে সাদিয়া ইসলাম ব্লগ যাকে দেখতেছেন, উনি, ওনার বাসায় আজকে মেহমান, উনি বিজি আছেন। আমি ওনাকে দাওয়াত দিয়ে আসছিলাম, তাই উনি আসছেন। উনি আমার দেশি বোন, আমার এলাকার বোন, আমরা একই কলেজে পড়ালেখা করেছি। আর আপুকে আপনারা বন্ধু আজকে করে নেন, আপু কিন্তু বেগ দিয়ে দিবে সবাইকে। আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখেন, আপু কিন্তু ফ্রি হলে ব্যাগ দিয়ে দিব। ঠিক আছে আপু, আমার নীল এন্টি ডেলি ব্লগ আপু, আপনার নীল উঠাই দিয়েছি, আপনি বলে দিছেন উঠাই দিতে। রানী সে সঞ্জিতা শিমল, রানী আপু এখন আমাকে বন্ধু করবেন না, 24 ঘন্টা পর আমাকে বন্ধু করবেন। সঞ্জিদা আপু রানী আপুকে বলতেছে এখন বন্ধু করবেন না, 24 ঘন্টা পরে বন্ধু করার জন্য। সাদিয়া আপা আসেননি? লাল লাল নীল নীল মশারির তলে কি লাগো সুস্মিতা দিদি ঘুমাইলায়, আমারে করিম বাইরে আউয়া পাইয়া, যাও আরে বাজারে গোড়াইলায়। আপু তোমার ওয়াজ কত হলো? আপু 3 ভাগের 1 ভাগ।
১ ভাগের কাছাকাছি, ৩ ভাগের ১ ভাগের কাছাকাছি। আমি মাত্র আজকে ৯ টা লাইভ করতেছি। না আজকে ৯ টা না, আজকে ১০ টা। যাই হোক ৩ ভাগের ১ ভাগের কাছাকাছি হয়ে যাবে ২-১ দিনের ভিতরে। ৩ ভাগের ১ ভাগ হবে মাত্র। আ রানী আপু, আমি আসলে এত কিছু বুঝি না। আমাকে বন্ধু করলে আমি তাদেরকে সহজেই পরে বন্ধু করতে পারবো। আচ্ছা তাইলে আপনি নীল হইছেন কেন? তাহলে আপনার নীল উঠাই দেই। নীল হওয়ার কারণ হইলো আপনি এখান থেকে সরাসরি কাউকে বন্ধু করার জন্য তাদের চ্যানেলে ঢুকতে পারবেন। এজন্য নীল হওয়া। মোহনা আপু আমি নতুন। মোহনা আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? আপনাকে আমি নতুন দেখতেছি। আর আগে কখনো দেখিনি। আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর মোহনা আপু আপনি কি আমাকে বন্ধু করেছেন? যদি বন্ধু করে থাকেন প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে রাখেন বা আমার আজকের ভিডিও দেখে আপনি ফুল ওয়াচ করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন সুন্দর করে। আমি আপনাকে ব্যাক দিয়ে দিব ২৪ ঘন্টা পরে ইনশাআল্লাহ। লিমা লাইফস্টাইল উপরে কমেন্ট পড়েন। লিমা আপু কি উপরে ওরে আল্লাহ, আল্লাহ, সরি। লিমা লাইফস্টাইল বিডি আসসালামু আলাইকুম আপু আপনার রাতে লাইভে রাতে আমি অনেক সময় দিয়েছিলাম। আজ আছি চুপি। আমি তো রাতে কোনো লাইভ করি নাই। রাত্রে শুধু আমি ঢুকেছিলাম যে বন্ধুরা জয়েন হয় কিনা এটা দেখার জন্য। আ মনে হয় ২-৩ মিনিট। এটা শুধু জয়েন করেছিলাম দেখার জন্য। আমি রাতে কোনো লাইভ করি নাই। আমি ডেইলি বিকাল ৪টা থেকে ৬টা ৬:৩০ পর্যন্ত লাইভ করি আরকি। যাই হোক হয়তো রং হয়ে গেছে হয়তোবা। আ মাশাআল্লাহ তোমার কণ্ঠ যে সুন্দর। সাদিয়া ভাই হইরা আছে ব্লগ। সুস্মিতা দিদি এখনো আইসেন না। আইলে অবশ্য আ ইয়ে হরমোনে এটা তানদেওতা করিম ভাইয়ের লাগি। সুস্মিতা দিদি হচ্ছেন নি আমরার সিলেটি। ও সাদিয়া আপা ও আপনি আমার লাইভও কালকে জয়েন করেন জানি। তো পরিচয় হইব ইনো কতজনের লগে। এরা সবাই খুব বালা বুঝছেন নি আপনারে বিয়েক দিব এরা সবাই। এই যে এসে ব্লগ বিডি হারানানি। তারপরে সঞ্জিদা আপু আছে। আমার করিম ভাই, সুস্মিতা দিদি আমরা সিলেটি। তাইন এখনো জয়েন হইছেন না। তাই লন্ডন থাকেন। এখনো মনে হয় ঘুমাইরা। যাই হোক সঞ্জিদা রানী আপু ইউটিউবের কিছু নিয়ম আছে। আপুর কাছ থেকে জাইনা নিয়েন। হ্যাঁ। এমডি করিম কি হলো আজকাল হ্যাপি কেন? আমারে কান্দাইলে আমি কান্দি, হাসাইলে হাসি। বুঝেন নাই? আ করিম ভাইরে একটু খুশি করার জন্য এ এরকম। মেহমানদের জন্য রান্না করতেছি আর তোমার সাথে কথা বলতেছি। আপনি তো অনেক বিজি। বাট আপনি না বিরিয়ানি রান্না করলেন, মেহমানদের জন্য আর নাস্তা পানি করলেন। তো এখন আবার রান্না কেন? আপু আমি মোবাইল সম্পর্কে এত কিছু বুঝি না। এটাই বলছি। রানী ব্লগ। ও আচ্ছা। নিপা বেগম, হাই বান্ধবী। বান্ধবী কই গো? বান্ধবী এড হইছে। আচ্ছা, এই যে এখানে নিপা বেগম দেখতেছেন, আমার বান্ধবীর নতুন চ্যানেল খুলেছে। আপনারা সবাই চাইলে আমার বান্ধবীকে একটু সাপোর্ট করবেন। সেও আপনাদেরকে সাপোর্ট করবে। লিমা লাইফস্টাইল অন করে রেখেছিলাম। আমি দিলাম মিউট খুলে শুনতে পারলাম তোমার ভয়েস কিউট। ওরে আল্লাহ! ছন্দে ভরা আপনার এই কমেন্টটা। অনেক ভালোবাসা দিয়ে ছন্দ দিয়ে আপনি যে আমাকে এই কমেন্টটা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ লিমা আপু। আর লিমা আপু আপনি কেন আমার কথা না শুনে মিউটে থাকেন? আপনি তাকে ভয়েসটা শোনার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সাদিয়া ইসলাম। আসসালামু আলাইকুম ভাইজান। চুপি থাকবেন না। আগুন প্রকাশে আসুন চিনে ফেলেছি। আমি দ আমি ধরা দাও তুমি। করিম ভাই, সাদিয়া আপু কিন্তু বুঝে গেছে। জিবরা দেখাইছে আপনারে। করিম ভাই, সাদিয়া আপু কিন্তু চিনে গেছে। আসবে একটু পর। নাম বলছি নাকি? করিম ভাই, সাদিয়া আপু আপনারে কিছু বলছে আপনি দেখেন। লিমা লাইফস্টাইল, সাদিয়া আপু থ্যাংক ইউ। সাদিয়া আপু যে লিমা আপু আপনারে কিছু বলল। সাদিয়া আপুর পরিচিত মনে হয় এখানে কয়েকজন আছে আমার কাছে লাগে। আচ্ছা সাদিয়া আপু কালকে আপনি লাইভে আসলে মজা হবে। অনেক বন্ধু পাবেন। এখানে নতুন আরো অনেক বন্ধু জয়েন হয়েছে বুঝছেন? এদেরকে নিতে পারবেন। আচ্ছা।
নিপা বান্ধবী, তুমি এদের এখানে আমার লাইভে যারা আছে এদেরকে বন্ধু করে নিতে পারো। এরা সবাই খুবই ভালো। এরা তোমাকে বন্ধু করে নিবে। এই যে সাদিয়া আপু দেখতেছো না? উনি আমাদের সিলেটের আর মেন সিলেটে থাকে বাসা দিয়ে। উনি খুব ভালো। হ্যাঁ, শুনেছি। বোঝার জন্য অনেক ধন্যবাদ। সাদিয়া আপু বলতেছে, কেমন আছেন হাফিজ ভাইয়া? রানী ব্লগস আপু, আসছি ভাই, জিদ উঠে পড়েছে ঘুম থেকে। ঠিক আছে রানী আপু। আচ্ছা, টুকিটাকি ভাইয়া কি আছেন? টুকিটাকি ভাইয়া এখানে, এই যে আমার সাদিয়া আপু আছে, এখানে আমার একটা বান্ধবী আছে, নিপা। আপনি এদেরকে সাপোর্ট করতে পারেন। নির্জন চৌধুরী, অন আছি। আচ্ছা, দুইজনে তো পাবজি খেলতেছেন, দুই দুষ্টু ভাই আর ভাবি আমার। এখানে সাদিয়া আপু আছে। আপনারা কি এখন আর কাউকে বন্ধু করতে চান না? সাদিয়া আপা খুব বিজি। উনার বাসায় মেহমান আসছে। সাদিয়া আপা আমার এলাকার, আমরা সিলেটি। আর সাদিয়া আপা অনেক সুন্দর সুন্দর রান্না বান্না জানে। একবারে সিলেটি খাঁটি রান্না বান্না করেন উনি। উনাকে আপনারা সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। উনি অলওয়েজ ভালো মানুষ। আমরা একই কলেজে পড়ালেখা করেছি। আর উনি সিলেট শহরে থাকেন। আমি যখন সিলেট যাব সাদিয়া আপার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। নাই, নিপা বেগম, মিস ইউ সোনা, মিস ইউ টু সোনা পাখি, ও আমার খলজারুন। হ্যাঁ, সুমি ডেইলি ব্লগ আপু, বিরিয়ানি না খেয়ে চলে আসলাম গরুর মাংস দিয়ে। 10 মিনিট। বিরিয়ানি না খেয়ে চলে আসছেন গরুর মাংস দিয়ে 10 মিনিট। কার? এসে ব্লগের না সাদিয়াপুর কার? আহ, রানু রানু হুসাইন, আমিও চলে এসেছি কিন্তু আপনি কই, দেখা যায় না। একটু দেখা দেন। আমাকে তো দেখা যাবে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা। রানু ভাইয়া, আপনার জন্য এই গানটা। থ্যাংক ইউ আমার লাইভে জয়েন করার জন্য। সুমি আপু বলছে কত সুন্দর গান। থ্যাংক ইউ আপু। সাবরিনা মম, সুমি দিদি চেক করে নিও। সুমি দিদি চেক করে নিতে বলছে। সাবরিনা মম, এস এ ব্লগ, নিপা, সাদিয়া, রানী আপু, আসেন বান্ধবী হই। এস এ ব্লগ, শিরিন আপু, এখানে নিপা কিন্তু নতুন, একবারে নতুন। ও আপনার চ্যানেলে যাইতে পারবে না। এখান থেকে চাইলে আপনি ওরে বন্ধু করে নেন, আর ওরে আমি বলে দিব পার্সোনাল ভাবে যে আপনি কমেন্ট করে আসবেন। তখন আমি বলে দিব যে এস এ ব্লগ থেকে কমেন্ট গেছে, ওরে বন্ধু ব্যাগ দেওয়ার জন্য কালকে। এটা আমি বলে দিলে সে আবার পারবে। একদম নতুন, অল্প দিন হইল আসছে এই জগতে। শিরিন আপু, আপনি তো বুঝেন নতুন যারা ওরা একটু বুঝে কম। সমি ডেইলি ব্লগ পুরো ভিডিও দেখে বন্ধু হবে। আচ্ছা, সমি আপু মনে হয় কারে বন্ধু করলেন একটু বলে দেন তো। সাদিয়া ইসলাম, দিদি ভাই কেমন আছো? কমিউনিটিতে লেটার দাও, না দেখলে তো। আচ্ছা, সুমি দিদি ভাই কেমন আছো বললে না? আমাকে যারা বন্ধু করে কমিউনিটিতে লেটার দাও। সুমি দিদি বলতেছে যারা ওনাকে বন্ধু করবে ওনার কমিউনিটিতে লেটার দেওয়ার জন্য। লিমা লাইফস্টাইল, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। সাদিয়া আপু কেমন আছো তুমি? মিস করি তোমাকে, ভুলে যেও না আমাকে। সুমি, সাদিয়া আপু, লাভ লাভ। তাহলে চলে যাচ্ছি নিপা আপুর বাড়ি। এস এ ব্লক, শিরিন আপু, আপনি নিপার গড়ে যেতে পারেন নিঃসন্দেহে। নিপা আমার বান্ধবী। আর যখন আমি সিলেট যাব দেখবেন ওর বাসায় আমি থাকবো, খাবো, একসঙ্গে একসঙ্গে ঘুরবো। আর সাদিয়া আপু, আপনি আমাকে বান্ধবী করে নেন।
আমি পরে আপনাকে বান্ধবী করে নেব। আমি খুব বিজি আছি। মেহমান বাসায়। এসে ব্লগ। আচ্ছা, শিরিন আপু, আপনি তাইলে সাদিয়া আপুকেও বান্ধবী করে নিয়েন। সাদিয়া আপু কিন্তু আমাদের সিলেটি। কোনো সমস্যা নাই। উনি অনেক ভালো মনের মানুষ। উনাকে যারা কমেন্ট করে, বান্ধবী করুক বা না করুক, উনি বান্ধবী করে নেয়। উনার একটা জিনিস আমি ফলো করেছি। সুমি আপু একটু ভালো আছি, তবে মাথাটা ধরে আছে। লাইভ করেছেন, তাইলে মাথা ধরবে না? অনেক বকবক করতে হয় যে মুখে ব্যথা করে। আর আপনি সামনে এসে লাইভ করেছেন, আমি তো সামনে আসতেছি না, এজন্যই গাড়ে গুড়ে ব্যথা হয়ে যায়, শুয়ে শুয়ে লাইভ করতেছি, তারপরেও ভাল লাগে না, বিরক্ত হয়ে যাই। সাদিয়া আপু বলতেছে, ভাইজান ভুলে যাইও না, আমি অনেকে ভুলে যাই কিন্তু আমাকে। হ্যাঁ হ্যাঁ। সাবরিনা ভিডিও কমেন্ট করে আসছি, চেক করে নিও। পুরা ভিডিও দেখে বন্ধ করেছি। সুমি দিদি সাবরিনা কিন্তু আপনাকে বন্ধ করেছে। এন্টি ডেইলি ব্লগ আপু আমাকে আজকে কে কে বন্ধু করলো? সুজন ভাই তো করেছে, আর একজন কে করেছে? কে করেছে? তোমরা কে অ্যান্টি ব্লগ কে বন্ধ করেছে একটু বলে দাও। আর অ্যান্টি ব্লগ তোমাকে বলতেছে, এইখানে দেখো, সাদিয়া ইসলাম ব্লগ, ওনাকে বন্ধ করে না। উনি আমার দেশি, উনি আমার আমরা এক কলেজে পড়ালেখা করেছি, একই এলাকার। উনি পরে ব্যাগ দিয়ে দিবে, ওনার একটা ভিডিও দেখে কমেন্ট করে চলে যাবা, ঠিক আছে? সাদিয়া ইসলাম ব্লগ, ওই চ্যানেলটাকে এন্টি ডেইলি ব্লগ বন্ধ করে নিও। আর এখানে নিপা আছে, নিপাকেও বন্ধ করে দিও। নিপা নতুন চ্যানেল খুলেছে। নিপা কারো ঘরে যেতে পারবে না, কারণ নিপা কারো ঘরে যেতে পারবে না, কারণ সে নতুন। ওরে আপনারা ভিডিও দেখে কমেন্ট করে আসবেন, সে কমেন্ট দেখে একদিন পরে ব্যাগ দিয়ে দিবে। আর টুকিটাকি কি ভাই আমাকে বন্ধু করেছে? আমার ৩৬০ ছিল, ৩৬২ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, টুকিটাকি ভাই আপনাকে দুপুরে করেছে ভাইজান। এখানে নিপা বেগম বলতেছে, টুকিটাকি বাইকে বান্ধবী আমার বাড়িতে আসতে বলো, দেখে যাবে। ও টুকিটাকি ভাই, আমার বান্ধবী নিপা কিন্তু আপনার জন্য পাগল হয়ে গেছে, দেখেন। ওরে দিয়ে আসেন তো একটু ভালোবাসা। ও আপনাকে বেগ দিয়ে দিবে, আমি বলে দিব। কমিউনিটিতে লেটার রাখবেন প্লিজ, যারা বন্ধু করবেন। ওই তোমরা যারা সাদিয়া আপুকে বন্ধু করবা, কমিউনিটিতে লেটার রাখিও, তাইলে উনি খুঁজে পাবে সহজে সহজে। উম, লিমা লাইফস্টাইল সাদিয়া আপু, এনটিকে আমিও আগে এড করেছি। নির্জন আরো আগে এড করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখেছি আপনি কমেন্ট করেছিলেন। টুকিটাকি ভাইয়া, টুকিটাকি ভাইয়া, নিপা আপনাকে বান্ধবী হওয়ার জন্য বলতেছে। নিপাকে একটু সাপোর্ট করেন, আর আমার সাদিয়া আপুকে করেন। সাদিয়া আপু কিন্তু দেখবেন, টুকিটাকি ভাইয়া, সাদিয়া আপু কিন্তু একবারে ভালো একটা মানুষ। আর এই যে নিপা নতুন চ্যানেল খুলেছে, নিপাকে একটু সাপোর্ট করেন। ওরা আপনাকে বেগ দিয়ে দিবে, আমি বলে দিব। আমার কিন্তু নিপার সাথে মেসেঞ্জারে কথা হয়, আর সিলেট গেলে আমি নিপার বাসায় উঠবো, থাকবো, খাবো, একসাথে ঘুরবো, দেখতে পারবেন। এমডি করিম, কি খবর? কোনো খবর নাই গো ভাই, এখনো আসে নাই। বন্ধু তুমি আইবাই রে বলে। উম, আমার বান্ধবী এখনো আসতেছে না। আচ্ছা, নিপাকে বলো আমার ঘরে লেটার রেখে আসতে বলো। এখান থেকে নিপা কোনোভাবেই যেতে পারবে না। নিপা একদম নতুন আসছে, আজ অল্প কিছুদিন হলো। নিপা কিছুই বুঝে না। নিপাকে আপনি ভিডিও দেখে যদি বন্ধু করতে পারেন, তাহলে সে আপনাকে কমেন্ট দেখে আপনার চ্যানেলে গিয়ে বন্ধু করতে পারবে, এই আর কি। যাই হোক, তারপরে নিপা তোমাকে বলতেছি, টুকিটাকি ভাইয়াকে তুমি বন্ধু করতে পারো কিনা দেখো তো, চেষ্টা করো। টুকিটাকি ভাইয়া লাইভে আসবে রাত ৮টায়, সরাসরি উনি ব্যাগ দিয়ে দেয় সবাইকে। এমডি করিম, তোমার কি খবর? আলহামদুলিল্লাহ, আমার ভালা খবর। নির্জন চৌধুরী, আমি ঘুমে আছি। ও আচ্ছা আচ্ছা, আমি গেমে আছি। আপনারা দুইজন তো গেমই খেলতেছেন। বিডি সুহা মিডিয়া, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? বিডি সুহা মিডিয়া, আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? লাইক ডান, থ্যাংক ইউ সো মাচ।
এমডি করিম আসেন বেড়াতে আসেন। কক্সবাজার যখন যাব ইনশাল্লাহ আপনার সাথে দেখা করব। আগামী মাসে চিটাগং যেতে পারি। আগামী মাস বলতে যা ফেব্রুয়ারির 1st এ চিটাগাং যেতে পারি। কক্সবাজার যাব কিনা তার শিওর না। আর যদি কক্সবাজার যাই অবশ্যই আপনার সাথে দেখা করব। নির্জন চৌধুরী টুকিটাকি অ্যাডভেঞ্চার মাই চ্যানেল। হ্যাঁ, আপনি টুকিটাকি চ্যানেল থেকে একটু নক করেন। সবাই এখান থেকে আপনাকে বুঝতেছে না। বিডি সুহা মিডিয়া 2 হাত তুলেছেন। আচ্ছা শিরিন আপু গেছে কিন্তু নিপা তোমার ঘরে। এজন্য এখানে নাই। শাকিল হোসেন, শাকিল ভাইয়া চলে আসছে। আসসালামু আলাইকুম শাকিল ভাইয়া। হা করে আসছে শাকিল ভাইয়া। আপনার সবগুলা বান্ধবী কিন্তু কই শাকিল ভাইয়া খুঁজে বের করে নেন। এমডি করিম যদি কক্সবাজারে আসার প্রোগ্রাম থাকে যে একদিন আগে বলবেন। আচ্ছা ঠিক আছে বলবো ইনশাল্লাহ। শাকিল ভাইয়া তার বাতি জ্বালাইতাছে। সোহা মিডিয়া গুড়ার গুড়াদুর ও বান্ধবী গান বন্ধ করলে কেন? আমি গান বন্ধ গান তো গাইমু দমলো আপনার মেহমান আইসন আপনি লাইভ বন্ধ রাখক খালি গান দেখবান কত সময় বাদে শুরু হয় আবু আইসন না তো সুস্মিতা দিদি সুস্মিতা দিদি আইলেই শুরু করে দিব আশাইবার লাগে। আচ্ছা সুমি ডেইলি ব্লগ সুমি ডেইলি ব্লগ এমডি করিম হয়তোবা আমি কক্সবাজার না থাকতে পারি। আমার তো ব্যবসার কাজে ব্যস্ত কেন এদিক যেতে হয় কোনো অন্যদিকে যেতে হয় বুঝতে পারছি আপনি বিজি থাকেন। ঠিক আছে আগে জানাবো যদি কখনো যাই। সুমি ডেইলি ব্লগ আ তার মানে আপনি আছেন। আর গান বন্ধ করেছি। গান তো আবার গাইবো দাঁড়ান। গান গাই আমার মনে রে বোঝায় মন তাকে পাগল পারা। গান গাই আমার মনে রে বোঝায় মন তাকে পাগল পারা। আর কিছু চাই না মনে ইউটিউব ছাড়া। এমডি করিম ভালো লাগতেছে না নাকি? দেশের বাইরে চলে যাব। দেশের বাইরে গেলে কি করবেন? আপনাদের মতো মানুষ দেশের বাইরে গিয়া 3 দিনও থাকবে না। মনে করবে যে আমার দেশই ভালো। শুধু টাকা নষ্ট করবেন। জ্যোতি আপু এতক্ষণ কোথায় ছিলা? আপু নামাজ পড়ে আসলাম। আমি বুঝতে পারছি এতক্ষণ যে নাই। জ্যোতি আপু এই যে শাকিল ভাই আসছে কিন্তু এসে ব্লগ গেছে কোন জায়গায় কাউকে বন্ধু করতে। এখানে বলে গেছিল অনেকজনের নাম। এসে ব্লগ গেছে অনেকজনের ঘরে। আসবে। অনাচি গো সখী। বলো গো সখী কোন বা দেশে যাই কোন বা দেশে যাই কোন বা দেশে গেলে আমার প্রাণ বন্ধুরে পাই কোন বা দেশে যাই বলো গো সখী কোন বা দেশে যাই কোন বা দেশে গেলে আমার সুস্মিতা দিদিরে পাই। যদি যাই লন্ডন যাব। হ্যাঁ লন্ডন তো যে আছে তার কাছেই যেতে হবে। লিমা লাইফস্টাইল আছেন। সবাই খাচ্ছে তাই লোভ হলো কিন্তু গরুর মাংস খাইয়া খালি লোভ হয়। একদিন খেয়ে নিবেন দেখবেন কত যে মজা। গরুর মাংস খাইতে যে ভাল লাগে খাইতে খাইতে হাই প্রেশার বাড়ি যায় শরীর গরম হয়ে যায় কান গরম হয়ে যায়। এখন আর আগের মতো গরুর মাংস খাইতে পারি না হাই প্রেশার হয়ে গেছে। আচ্ছা শাকিল ভাইয়া আছেন, বিডি সোহা মিডিয়া আছেন, লিমা লাইফস্টাইল আছেন, সবাই আছেন। এমডি করিম হা করিম ভাই আপনাকে একটু হাসাইলাম। হাসাইতে পারছি সেজন্য ভাল লাগতেছে। আচ্ছা সুজন ভাই আপনি কি আছেন নাকি বের হয়ে গেছেন? সুজন ভাই একটু বলবেন। সুজন বন্ধু আরে চাইলাম মনে বড় আশা রাখলাম আমি শুধু তার গান গাইলাম সে আমার গান গাইলো না
করিম ভাই, আমি শুধু তার গান গাইলাম, সে আমার গান গাইল না। আসি বলে গেল বন্ধু আইল না। আসি বলে গেল বন্ধু আইল না। যাইবার কালে সোনা বন্ধে নয়ন তুলে চাইল না। যাইবার কালে প্রাণ বন্ধে নয়ন তুলে চাইল না। আসি বলে গেল বন্ধু আইল না গো। শোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা। মনে তো মানে না, দিলে তো বুঝে না। শোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা। মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধুর মুখের হাসি কই রইল আমার সুস্মিতা দিদি। গীতা রকমারি, দারুণ গান। গীতা দিদি চলে আসছে। অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য গীতা দিদি। গীতা দিদি আমার টুকিটাকি বাইয়ার চ্যানেলের, তারপরে আমার সুমি দিদি টুকিটাকি বাইয়ার। দারুণ গান, থ্যাংক ইউ। হা 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 করিম ভাই অনেক মজা পাইছে। আচ্ছা, সাদিয়া আপু চলে আসবো। সুমি আপু বলতেছে সাদিয়া আপুকে, হ্যাঁ। সুমি আপু, সুমি দিদি আপনি এক কাজ করেন, সাদিয়া আপুর ঘরে চলে যান। জ্যোতি আপু আমার কথা বলো সবাইকে প্লিজ। এখানে জ্যোতি আপু আছে, নির্জন চৌধুরী, গীতা দিদি কেমন আছো? ওই জ্যোতি আপুর ঘরে সবাই চলে যাও। নির্জন, গীতা দিদি কেমন আছে? আচ্ছা, বান্ধবী বালা লাগছে। হাসানি গো, ও বান্ধবী কিতা কও তুমি? বান্ধবী বালা লাগছে গো। সোনা বন্ধু দিওয়ানা হয়ে গেলাম গান শুনে। গীতা দিদি অসংখ্য ধন্যবাদ। গান তো গাইতা শুধু আমার মনের দুঃখে, বুঝছেন? সুমি দিদি ভাই চলে আসো। করিম ভাই তোমার গার্লফ্রেন্ড আমার খুব হাসি পায়। করিম ভাই কি কয়? তোমার গার্লফ্রেন্ড আমার খুব হাসি পায়। তোমার গার্লফ্রেন্ড কি? আমার গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড এখনো আসতেছে না। আমি লাইভে বসে আছি, এতক্ষণ থেকে অপেক্ষা করতেছি কতক্ষণ লন্ডন থেকে বাংলাদেশে আসবে। সে এখনো ঘুমাচ্ছে। সে এখনো ঘুম থেকে উঠতেছে না। ঘুম থেকে উঠলেই চলে আসবে। মায়ের চ্যানেল NFH। আমি ছিলাম নাকি ছিলাম না? বলেন তো আপু। আমি তো বলতে পারি না আপনি ছিলেন নাকি ছিলেন না। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আপনি লাইভে জয়েন করেছেন, লাইক দিয়ে দেন প্লিজ। গীতাদি রকমারি ভালো আছি ভাই, লাইভে আসলাম, কেউ আসেন নাই তাই অফ হলাম। ও আচ্ছা আচ্ছা, আমরা তো এমন টাইমে আমার লাইভ থাকে, আমার বন্ধু যারা আছে গীতা দিদি, এই জন্য আপনার লাইভে আমরা জানি না। আপনি সময় করে নেবেন, ওই টাইমে করবেন, আমরা অবশ্যই সবাই থাকবো। নিপা আপুকে বান্ধবী করে আসলাম। এই নিপা, ব্লগ বিডি তোমাকে সাবস্ক্রাইব করে আসছে। নিপা তুমি কালকে ওনাকে ব্যাগ দিয়ে দিও 24 ঘন্টা পরে, ঠিক আছে? মায়ের চ্যানেল। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আহ আপনি কেমন আছেন? জ্যোতি আপু চা খাবেন না? আমি চা বানাচ্ছি আর লাইভ দেখছি। আর কইও না, চা তো আমার প্রিয় খাবার। চা খাবো আমি, লাইভ শেষ হয়ে যাক তারপরে। মায়ের চ্যানেল উনি আপু না গো, উনি ভাইয়া। আচ্ছা, সাদিয়া ইসলাম ব্লগ বলতেছে মায়ের চ্যানেল এটা আপু না, এটা ভাইয়া। NFH ওনার 3 4 5টা চ্যানেল আমি কালকে দেখেছি, ওই ভাইয়ার মায়ের চ্যানেলের। কে আসছে দরজায়? আমি একটু মিউটে গেলাম, আপনারা তাকেন, দরজা খুলে আসছি।
হ্যালো, আপনারা কি এখন আমার কথা শুনতেছেন সবাই? আপনারা কি কথা শুনতেছেন? হ্যালো? আচ্ছা, আচ্ছা এতক্ষণ আমি মিউটে ছিলাম। এতক্ষণ আমি মিউটে ছিলাম, ঠিক আছে। আর এই মিউটে থাকাকালীন অবস্থায় আমার নেট প্রবলেম ছিল। যাই হোক সুস্মিতা দি চলে আসছে। সুস্মিতা দিদি আর করিম ভাইয়া কই আছেন নি গো? হ্যাঁ, শুনতে পাচ্ছেন। দরজা খুলতে গেছে মিউট করে বলে গেছে। হ্যাঁ। আচ্ছা, বাবার চ্যানেলে আসসালামু আলাইকুম শিরিন আপু বলতেছে। সুস্মিতা দিদির জন্য সুস্মিতা দিদি লাইক ডান। করিম ভাইয়া কি আছেন বলেন? সুস্মিতা দিদির জন্য একটা গান আজকে আছে, সুজন ভাইয়া আছে, হেনা আপু শুনতে পাচ্ছি, ঠিক আছে। কেমন আছো কেমন আছো আপু? সুস্মিতা দিদি বলতেছে লাল লাল নীল নীল মশারির তলে কি লাগো সুস্মিতা তুমি ঘুমাইলাই আমারে করিম বাইরে আউয়া পাইয়া যাও আরে বাজারে ঘুরাইলাই। ও সুস্মিতা দিদি, লাল লাল নীল নীল মশারির তলে কি লাগো সুস্মিতা দিদি ঘুমাইলাই আমারে করিম বাইরে আউয়া পাইয়া যাও আরে বাজারে ঘুরাইলাই। হা 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 হা। কিয়া বাত গীতা দিব গীতা রকমারি বলতেছে। আচ্ছা সুস্মিতা দিদি, এখানে গীতা রকমারি আছে। আর আমি তোমরা সবাইকে বলতেছি, এখানে গীতা দিদিকে তোমরা সবাই বন্ধু করে নিতে পারো। এখানে যারা এখনো বন্ধু করো নাই, মাইনুল ভাইয়া আছেন। মাইনুল ভাইয়াকে গীতা দিদি আপনি বন্ধু করতে পারেন। মাইনুল ভাইয়া খুবই ভালো। উনি মনিটাইজেশনের জন্য এপ্লাই করে দিয়েছেন। ৩ ভাই আছেন। অনেক সুন্দর গান সুমি দিয়ে দিই। তারপরে মনে রাখবেন আমি আপনার লাইভে যুক্ত ছিলাম, যুক্ত আছি। ৩ ভাই মিডিয়া। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। আপনি আমার লাইভে যুক্ত ছিলেন, এখনো আছেন। মাইনুল ভাইয়া যেখান থেকে মিউট করে গেছেন সেখান থেকে পড়েন। আচ্ছা, সুস্মিতা ওকে না গো আমি কিছু করিনি। আপনি কিছু করেন নাই। সে এখন কথা বলতেছে না। করিম ভাই এখন চুপ আছে। আচ্ছা, আমি উপর থেকে যাচ্ছি, উপরে যাচ্ছি। আমার কথা অনেকজনে আসলে শুনে নাই। আমি মিউটে ছিলাম। আ আমি দরজা খুলতে গেছিলাম। আর পরে নেটওয়ার্ক প্রবলেম ছিল। সেজন্য সাউন্ড আসছে না কেন? লাইক ডান। আপু নীল তুলো। সুমি দিদি আপনাকে নীল তুলে দিচ্ছি। হ্যাঁ, তুলে দিচ্ছি। এখানে মাইনুল ভাইয়া বলেছেন দরজা খুলতে গেছে, মিউট করে বলে গেছে। আচ্ছা সুমি দিদি, আমি আপনাকে নীল তুলে দিচ্ছি। একটু ওয়েট করেন। তুলে দিচ্ছি। মাঝে মধ্যে এরকম একটা সমস্যা হয়। আমার কিছু ডিভাইস আপনার লাইভে যুক্ত ছিল, যুক্ত আছে। আচ্ছা, অনেকগুলা ডিভাইস থেকে যুক্ত হইলে ওগুলা কিন্তু আবার লাইভ শেষ হইলে যখন আমি লাইভ কাটি তখন দেখা যায় ফেক কয়টা ছিল। বুঝছেন? প্রতিদিন দেখা যায় ফেক আইডি দেখা যায় ৭-৮ টা দেখা যায় প্রতিদিন। আচ্ছা সুমি দিদি, আমি আপনার নীল উঠাই ফেলেছি। আচ্ছা সুস্মিতা দিদি বলতেছে না আমি কিছু করিনি। তাই আপনি আসছেন এখন আর করিম ভাই কিছু বলতেছে না। এতক্ষণ নাকি করিম ভাইয়ের কিছু ভালো লাগে নাই। করিম ভাইয়ের মন খারাপ ছিল। এসে ব্লগ বিডি বলতেছে গীতা রকমারি দিদির বাড়ি চলে যাচ্ছি কুমিল্লার রসমালাই নিয়ে। গীতা দিদি আপনার ঘরে চলে যাচ্ছে এসে ব্লগ। খালি হাতে যাচ্ছে না কিন্তু, আপনিও আবার কিছু নিয়ে আসবেন ওনার ঘরে, ঠিক আছে? সুস্মিতা দিদি, এখানে গীতা দিদি আছে। আর সুস্মিতা দিদি নিপাকে বান্ধবী করে নেন একটু। নিপা আপনাকে ২৪ ঘন্টা পরে বেগ দিয়ে দিবে। সে আমার বান্ধবী। আর সে সিলেটের থাকে। ও কিন্তু নতুন চ্যানেল খুলেছে, কারো ঘরে যেতে পারে না। এখান থেকে সরাসরি আপনাকে পরে বেক করে দিবে। এসে ব্লগ বিডি বান্ধবী করে নিলাম। বান্ধবী, হায়রে কপাল রে নিপা, ২৪ ঘন্টা পরে বেগ দিতে হয়, এরকম পাগলামি করো না। আচ্ছা নিপা, তুমি এই সুস্মিতা দিকে বান্ধবী করতে পারলে করে নাও। আপু আপনি কিভাবে বুঝেন ফেক আইডি?
আমি যখন এলবি কাটি তারপরে দেখেন না ডিউরেশন কত ছিল, ভিউ কতজন ছিল, ওয়াচ টাইম কত আসছে, তারপরে ফেক আইডি কটা ছিল, এগুলা কিন্তু লেখা আসে আমার এখানে। আপনার এখানে কি আসে না? লাইভ শেষ হইলে যখন আমি লাইভটা ডান দেই, যখন আমি ডান করি, তখনই তো এগুলো আসে। আপনার কি আসে না? আপনি ২-৩ বছর আগে থেকে ইউটিউবে কাজ করতেছেন। তাইলে আপনি এখনো ইউটিউবের অনেক কিছু বুঝেন না, না? সুমি ডেইলি ব্লগ আছে, ৩ বাই মিডিয়া আছে। বান্ধবী এদেরকে তুমি ম করে নিতে পারো, বন্ধু করে নিতে পারো। ঠিক আছে? সুস্মিতা ইউকে ও মেইন আইডি ৩ বাই মিডিয়া মেইন আইডি। ঠিক আছে? ৩ বাই মিডিয়া। সুস্মিতা দি ৩ বাই মিডিয়াকে বন্ধু করে নিতে পারেন বা ৩ বাই মিডিয়া আপনি যদি সুস্মিতা দিদিকে বন্ধু করেন, প্লিজ আমাকে বলবেন। হুম? আহ যারা এখনো লাইক দেন নাই আমার হ্যাঁ, লাইভে যারা যুক্ত হয়েছেন সবাইকে আবারও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর প্লিজ আপনারা লাইক না দিয়ে থাকলে লাইকটা দিয়ে দেন। সুমি দিদি বলতেছে সাদিয়া আপু আমার বন্ধু আছে তো। আচ্ছা সুমি ডেইলি, সাদিয়া আপু যদি আপনার বন্ধু থাকে, আপনার সুস্মিতা দিদি ইউকে লন্ডন থেকে দেখতেছে, উনাকে আপনি বন্ধু করে নিতে পারেন। বাবার চ্যানেল NFH মেইন আইডি। ঠিক আছে, বাবার চ্যানেলকে আপনারা বন্ধু করে নিতে পারেন, ৩ বাই মিডিয়াকে বন্ধু করতে পারেন। আচ্ছা সুস্মিতা দিদি, না আমি বেশি ঘাটাঘাটি করি না তো তাই। ও আচ্ছা ঠিক আছে। মায়ের চ্যানেল NFH মেইন আইডি। হুম, বুঝতে পারছি। এটা আপনার মেইন আইডি। তাহলে আপনার মেইন আইডি কি ৩টা? আর আপনার নামটা আমি এখনো জানি না ভাইয়া। NFH, আপনার নামটা আমি এখনো জানি না। প্লিজ আপনার নামটা আমাকে একটু বলেন। লিমা লাইফস্টাইল বিডি মেইন আইডি। ও আচ্ছা আচ্ছা, এতটা কয়েকটা চ্যানেল তাইলে আপনার নামটা বললে আমি খুশি হইতাম। আমি আপনার নাম জানি না। সাদিয়া ইসলাম ব্লগ, এত সময় শত ব্যস্ততার মধ্যে সময় দিলাম সখী, এবার আসি। অনেক অনেক ভালো লাগলো। ভালো পাসা রইলো, ভালো পাসা। আচ্ছা, আয়েশা আপু আসেনি না? আয়েশা আপু এখনো আসেনি। আয়েশা আপু মনে হয় বিজি আছে। সুস্মিতা দিদি, এখানে সাদিয়া আপু কিন্তু খুব বিজি, উনার বাসায় মেহমান আসছে বুঝছেন? উনি আজকে কাউকে বন্ধু করতে পারতেছে না। উনাকে আপনি বন্ধু করে নিয়েন, উনি আপনাকে বেগ দিয়ে দিবে। সুস্মিতা দিদিকে বলতেছি, সাদিয়া ইসলাম ব্লগকে। সুজন ভাইয়া হাত তুলেছেন, সুজন ভাইয়া আছেন, সুমি ডেইলি ব্লগ আছেন, হাফিজুর মিডিয়া NHF মেইন আইডি। টাটা দিদি এসো। ঠিক আছে। ব্লগার জ্যোতি আপু চা খাচ্ছি, খাবেন? চা কি আর আবার না খাইয়া থাকতে পারি? বাট এখনো খাবো না, আমি সন্ধ্যার পরে খাবো, আপনি খেয়ে নেন। ঠিক আছে, থ্যাংক ইউ। বাবার চ্যানেল NFH মেইন আইডি। আপনার নামটা বলবেন প্লিজ। আপনার নামটা আমি জানতে চাই। আপনার নাম কি হাফিজুর নাকি? আমি একটু জানতে চাই আপনার নাম, আমি এখনো জানি না। মায়ের চ্যানেল NFH মেইন আইডি গাজী লিজা লাইফস্টাইল ব্লগ। হাই আপু, কেমন আছেন? একটু দেরি হয়ে গেল, একটু ব্যস্ত আছি। থ্যাংক ইউ সো মাচ গাজী লিজা আপু। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? সমস্যা নাই, একটু দেরিতে হলেও যে আমার লাইভে আসছেন, অসংখ্য ধন্যবাদ। আপু এখানে অনেকজন আছে, যদি আপনি বন্ধু করতে চান তাইলে বন্ধু করতে পারেন। আপনি নীল হতে চাইলে আমি আপনাকে নীল করে দিব। ওরা সবাই অনেক ভালো, সবাই আপনাকে একদিন পরে বেগ দিয়ে দিবে। অনেকে ছিল ওরা বন্ধু করতে বের হইছে, একজন আরেকজনের ঘরে গেছে, কিছু সময়ের ভিতরে আবার আমার লাইভে চলে আসবে। লিজা আপু আপনি কি করতেছেন? এখন কি করতেছেন? ইসলাম শ্রেষ্ঠ ধর্ম NFH মেইন আইডি। আল্লাহ, কতটা আইডি আপনার! এগুলা সব মেইন আইডি, এতগুলা! ভাইয়া আপনার সবগুলা থেকে কি আমাকে বন্ধু করে নিয়েছেন? প্লিজ একটু জানাবেন।
আজকে কিন্তু আমার কোনো বন্ধু বাড়ে নাই, শুধু কেটে গিয়েছে। এখন আমি লাইভ চলাকালীন অবস্থায়ও দেখছি অনেকগুলা কেটে গিয়েছে। যাই হোক, তারপরেও আমি খুশি আছি আল্লাহর উপর ভরসা রেখে। সমস্যা নাই, যারা বন্ধু করে আবার কেটে দেয় তাদের বিচার আল্লাহ একদিন করবে। আপু, অবশ্যই চাই সবাই আমার বন্ধু হোক। আপনি কারো বন্ধু হতে চাইলে আপু, আপনাকে আমি নীল করে দিব, আপনি তাদের করে যেতে পারেন। এখানে জ্যোতি আপু আছে, জ্যোতি আপু অনেকজনকে বন্ধু করে ফেলেছে আজকে। গাজী লিজা লাইফ স্টাইলকে বলতেছি, এখানে জ্যোতি আপু আছে। তারপরে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আছে, বাবার চ্যানেল, মায়ের চ্যানেল, সুমি দিদি আছে, অনেকজন আছে, তিন ভাই আছে, তিন ভাই মিডিয়া, আমার আইডির শেষ নাই, আরো অনেক অনেক আইডি আছে। তাই আল্লাহ, ভাইয়া আপনার সবগুলা থেকে তো আমাকে একটা করে তো এসবি দিতে পারেন। ভাইয়া, সবগুলা থেকে তো একটা একটা করে এসবি দিতে পারেন। আচ্ছা, আপনার সবগুলা আইডি থেকে আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখেন, আমি সবগুলাতে ঢুকে ঢুকে দেখে আসবো এক একটাতে কি 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 ধরনের কাজ করেন। মাইনুল ভাইয়া আছেন, আমি আছি। মাইনুল ভাইয়া আছেন, মাইনুল ভাইয়াকে বন্ধু করে নিতে পারেন। গাজীলি জেলায় স্টাইল ব্লগ। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমাকে যে এত পরিমাণের ভালোবাসেন বা আমাকে এতটুকু সময় দেন, সবার কাছে আমি আ অনেক কৃতজ্ঞ। আপনাদের এই ভালোবাসা আসলে আমার কি বলবো। আর টুকিটাকি ভাইয়া কি আছেন নাকি পাবজি খেলা খেলতে খেলতে আমারে ভুলে গেছেন? থাকলে একটু বলেন। এসএ ব্লগ, গীতা দিদিকে বান্ধবী করে আসলাম। গীতা দিদি কি আছেন নাকি বের হয়ে গেছেন? আচ্ছা, এসএ ব্লগ মাইনুল ভাইকে আপনি কি বন্ধু করেছিলেন? আচ্ছা মাইনুল ভাই, আপনাকে কিন্তু অনেকেই ওই দিন বন্ধু করেছিল, তাদেরকে কি আপনি ব্যাগ দিয়েছিলেন? ব্যাগ না দিয়ে থাকলে প্লিজ মাইনুল ভাই ব্যাগ দিয়ে দেন। এসএ ব্লগ শিরিন আপু, আপনি কি মাইনুল ভাইকে সেদিন বন্ধু করেছিলেন? তিন ভাই মিডিয়া, আপনাকে বলছিলাম আপনার সবগুলো আইডি থেকে কি আমাকে এসবি করেছেন? নির্জন চৌধুরী আছেন, হাত উঠিয়েছেন। কথা না বললে আপনাকে তো কেউ চিনবে না। এখানে তো অনেকেই আসতেছে, বাট আপনাকে তো পরিচয় করাইতে হলে আপনার টুকিটাকি থেকেই কথা বলতে হবে। মাইনুল বিডি, গীতা আপু, বাসায় গিয়ে মাছ খেয়ে এসেছি, আগামীকাল আমার বাসায় দাওয়াত রইল। আচ্ছা গীতা আপু, আপনি কি আছেন? গীতা দিদি নাকি বের হয়ে গেছেন? যাই হোক, মাইনুল ভাই আপনার মাছ খেয়ে আসছে। আর মাইনুল ভাই, আপনি কি এস এ ব্লগকে বন্ধ করেছিলেন? কে কে আছেন হাত উঠান। আমার লাইভে কে কে আছেন আপনারা হাত উঠান। হাত না উঠাইলে তো বোঝা যায় না, কথা না বললে বোঝা যায় না কে কে আছেন। আর বেশিক্ষণ থাকবো না, আমি আরো 10 থেকে 12 মিনিট লাইভে থাকবো, তারপরে বের হয়ে যাব। ভালো লাগতেছে না, মাগরিবের আজানের আগে আগে শেষ করে ফেলবো। মাইনুল ভাই, আপনাকে কিন্তু এসএ ব্লগে আপনাকে বন্ধ করেছিল। আর মাইনুল ভাই, আপনি কিন্তু ওনাকে এখনো ব্যাগ দেন নাই। মাইনুল ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, এসএ ব্লগ বিডি কে আপনি ব্যাগ দেন নাই এখনো। উনি কিন্তু আপনাকে আরো 4 দিন আগে, 3-4 দিন আগে বন্ধ করেছিল। এই যে জ্যোতি আপু আছে, জ্যোতি আপু, মাইনুল ভাইকে কি আপনি বন্ধ করেছিলেন মনে আছে? নির্জন চৌধুরী হাত উঠিয়েছেন, টুকিটাকি টুকিটাকি চ্যানেলের ভাইয়া। সুস্মিতা ইউকে, সাদিয়া আপুকে বন্ধু করে আসলাম। খুব ভালো করেছেন। সাদিয়া আপু আজকে অনেক বিজি, না হলে দেখতেন সাদিয়া আপা খুব মজার একটা মানুষ। আর উনি আপনাকে একদিন পরে এমনিতেই বেগ দিয়ে দিবে, উনি খুব ভালো।
ওনাকে যে কমেন্ট করে ওনাকে বন্ধু করুক আর না করুক উনি ব্যাগ দিয়ে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? আফরিনা কিচেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? মাইনুল বিডি 3 বাই মিডিয়া গেলেই ওনার সব আইডির লিংক পাবেন আপু। ঠিক আছে মাইনুল ভাই, আপনি এসে ব্লগ শিরিন আপুকে ব্যাগ দেন নাই, ওনাকে ব্যাগ দিয়ে দেন। ফুল ভিডিও দেখে আজকে উনি বিরিয়ানি রান্না করেছে, খেয়ে আসুন। জ্যোতি আপু, সুস্মিতা আপু আমাকে বন্ধু করেন। আচ্ছা আচ্ছা, জ্যোতি আপু তো কালকেও সুস্মিতা দিদির লাইভে ছিল। সুস্মিতা দিদি আপনি ব্যাগ দিয়া দেন জ্যোতি আপুকে। আফরিনা কিচেন, লাভ লাভ। আফরিনা কিচেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। 3 বাই মিডিয়া, মাশাআল্লাহ। মইনুল ভাই এস এ ব্লগকে ব্যাগ দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এস এ ব্লগ বিডি মইনুল ভাই আপনাকে ব্যাগ দিয়েছে। 3 বাই মিডিয়া নামাজ পড়াইবো। আচ্ছা আচ্ছা, নামাজ পড়াবেন। সন্ধ্যা আজান কি হয়ে গেছে? সুস্মিতা ইউকে, জ্যোতি আপু আপনাকে আমি ফ্রেন্ড করেছি কাল। হ, কালকে বন্ধু করেছে জ্যোতি আপু। সুস্মিতা দিদি, আফরিনা কিচেন, আমার বন্ধু কে কে হবে বলেন, ফুল সাপোর্ট পাবেন। এখানে আফরিনা কিচেন বলতেছে কে কে ওনার বন্ধু হবেন, ওনার ফুল সাপোর্ট পাবেন বন্ধু করলে। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, NFH আছেন, মাইনুল ভাইয়া আছেন, 3 বাই মিডিয়া আছেন, আফরিনা কিচেন, সুস্মিতা ইউকে, টুকিটাকি ভাইয়া, নির্জন চৌধুরী আছেন। 3 বাই মিডিয়া অনেক হেল্পফুল আপু। বুঝতে পারছি উনি ওনার সব কয়টা আইডি থেকেই আমাকে সাপোর্ট করতেছে। আর 3 বাই মিডিয়া ভাইয়াকে বলতেছি প্লিজ আমাকে আপনার সবগুলা আইডি থেকেই একটু একটু কিছু করে সাপোর্ট করবেন, যেভাবে করতেছেন। তোমার বাবু কি করে? সুস্মিতা দিদি বলতেছে বাবু ঘুমাচ্ছে, আর বাবু ঘুমাইলেই তো এই জন্য আমি বিকাল 4টায় লাইভে আসতে পারি। বাবু সজাগ থাকলে তো আর আমি লাইভ করতে পারবো না। এই জন্যই আমার এই টাইমটাই পারফেক্ট একটা টাইম। এরপরে তো উঠে আমি দোকানে চলে যাব, দোকান থেকে এসেই তো আপনার লাইভে জয়েন করব, এরকমই আমার দিন যায়। এস এ ব্লগ, আফরিনা আমাকে বন্ধু করেন। এস এ ব্লগ বলতেছে আফরিনা কিচেন, এস এ ব্লগকে বন্ধু করেন। মাহিন এন্ড মলয় ব্লগস, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? লাইক ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মাহিন এন্ড মলয়, কেমন আছেন আপনারা? আমার লাইভে জয়েন করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আফরিন কিচেন, মাইনুল ভাইজান কেমন আছেন? আপু আমাকে ব্লু করে দেন। আচ্ছা দিতেছি। আয় হ্যাঁ রে, ব্লু করতে গিয়ে কি হলো? গীতা রকমারি, সবাই আমরা একে অপরের সাহায্য করব বোন। খুব ভালো একটা সুন্দর কথা বলেছেন গীতা রকমারি, আপনাকে কিন্তু অনেকজনে এখানে, আপনি তাদেরকে সাপোর্ট করবেন, ফুল সাপোর্ট করবেন গীতা রকমারি, গীতা দিদি। আসলে আপনাকেও আমি আপনার চ্যানেলে ঢুকে দেখতে পারছি যে আপনিও খুব ভালো একটা মানুষ, আপনি সুন্দর সুন্দর ভিডিও করেন। যাই হোক, এরকম সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যেতে হবে, তাছাড়া কিন্তু হবে না। মাহিনীর মলয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্লু করলে কি হয় বোন? ব্লু করলে আপনি এখান থেকে লাইভে থেকে সরাসরি কারো চ্যানেলে গিয়ে আপনি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আসতে পারবেন। একদম একদম বোন, গীতার কমারি বলছে। মাহিনের মলয় আমাকে লাভ রিয়েক্ট দিয়েছে। 3 বাই মিডিয়া আপন করতে পারেন। এস এ ব্লগ বলছে আচ্ছা, নীলটা নীলটা করতে পারতেছি না কেন? আফরিনা কিচেন,
আপনি তাকান, আমি কিন্তু আপনাকে নীল করতে পারতেছি না। খুব চেষ্টা করতেছি। হ্যাঁ, নীল করে দিয়েছি। গীতা রকমারি আপনি কি নীল হতে চান? আপনি এখান থেকে যে কাউকে যারে ভালো লাগে সবাইকে আপনি বন্ধু করতে পারবেন। সরাসরি লাইভ থেকে বুঝছেন? আর সরাসরি নামের উপর টাচ করলে দেখবেন গো চ্যানেল লেখা আসবে। তখন ওদের চ্যানেলে ঢুকতে পারবেন। যারে ভালো লাগে তাকে। মাহিনের মালয় কি হলো বন্ধু করে দাও? হ্যাঁ করে দিয়েছি। হয়েছে দেখেন ২টা ফুল দিয়েছেন। আচ্ছা আপনাদেরকে আমি করে দিচ্ছি। আর আজান হচ্ছে আমি একটু মিউটে যাব, ঠিক আছে? আজান পর্যন্ত আপনারা সবাই থাকবেন। আজানের পরে আবার আমি কথা বলবো, ওকে? শিরিন আপু নামাজ পড়তে গেল। আচ্ছা ঠিক আছে। গাজিলিমা আপু আমি অনেক চেষ্টা করে কিছু করতে পারতেছি না। হবে ইনশাল্লাহ, ভেঙে পড়। আমাদেরও এরকম হয়েছিল। ওকে, সবাই ভালো থাকো। আজান দিচ্ছে, এখন নামাজ পড়বো। আল্লাহ হাফেজ। আমি মিউটে যাচ্ছি, আজান হচ্ছে। গীতা রকমারি আপনাকে আমি নীল করে দিয়েছি। আপনি এখন সবার ঘরে যেতে পারবেন। সুস্মিতা দিদি গেছে কার ঘরে, তো আপনি যান, এসে ওনাকে বলতে পারবেন। আমি মিউটে গেলাম।
আজান হয়েছিল তাই আমি মিউটে ছিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ছিলেন। সুস্মিতা দিদিকে বলছে, আফরিন আপু, সুস্মিতা দিদিভাই আমার পরিবারে এসো। আমিও যাব, কথা দিলাম। গীতারা কুমারী, থ্যাংক ইউ সুস্মিতা। গীতারা কুমারী, তুমিও কালকে পেয়ে যাবে উপহার। বোন গীতারা কুমারী, আমি এখনই গেছিলাম, তোমার ভিডিও দেখছিলাম, কিন্তু তুমি আজকে করলে, তাই আমি কালকে কথা দিলাম। আপু লাইক ডান। কেমন আছো নাজিফা আপু? নাজিফা লাইফস্টাইল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি এত দেরিতে আসছেন, সবাই আজান হয়েছে, নামাজে চলে গেছে, আবার আসবে, থাকেন। অনেকের সাথেই আপনার পরিচয় হবে, কথা হবে। সুস্মিতা ওকে। আফরিনা আপু, আমি গেছি, আপনি পরে ব্যাগ দিবেন। থ্যাংক ইউ গীতা দি। নাজিফাস লাইফস্টাইল, আপু আমি ভালো আছি। আপু এত দেরিতে আসলেন আজকে। গীতারা কুমারী, হে বোন যাব। আচ্ছা নাজিফা আপু, এখানে গীতা দিদি আছেন, ওনাকে বন্ধ করে নিতে পারেন। উনি অনেক ভালো, উনি ফুল সাপোর্ট করবেন। আপু নাজিফা আপু, আপু আমিও লাইভে ছিলাম। তাই আপু আপনি লাইভে ছিলেন, আমি আপনার লাইভে জয়েন হতে পারি নাই, কারণ আপনি জানেন আমি 4টা থেকে লাইভে থাকি। বাট আমি আজকে 4টার আরো আগে, প্রায় 15 মিনিট আগে লাইভ শুরু করে দিয়েছিলাম, যেহেতু আজকে ফ্রাইডে। আমি তাড়াতাড়ি লাইভ শেষ করে দোকানে চলে যেতে হবে, সেজন্য। তো আপু আপনি যদি আমাকে আগে একটু কোনোভাবে বলতেন, তাহলে আমি আপনাকে সময় কিছু হলেও দিতাম। যেহেতু আমি লাইভে ছিলাম, তাহলে আপনার লাইভে তো আর আমি জয়েন হতে পারিনি। আন্তরিকভাবে দুঃখিত। অনেকজন ছিল, সবাই আজানের জন্য বের হয়ে গেছে, আমি মিউটে ছিলাম। নাজিফা আপু, তাই এখন ওরা নাই। আর গীতার কুমারী, আমার লাইভে এসে আপনার কেমন লাগলো একটু বলবেন প্লিজ। গীতা দিদিকে বলছিলাম, আমার লাইভে আপনি যে আসলেন, আপনার কেমন লাগলো? আমার এখানে যারা বান্ধবী আছে সবাই অনেক ভালো, আর আপনি সব সময় আমার লাইভে থাকবেন, দেখবেন নতুন নতুন আরো অনেক বান্ধবী পাবেন। আজকে যারা আপনাকে বন্ধু করেছে, কালকে তাদেরকে ব্যাগ দিবেন, আর যারা এখনো করে নাই, আপনি তাদেরকে করলে আপনি ব্যাগ পেয়ে যাবেন। এরা সবাই অনেক ভালো। নাজিভাস লাইফস্টাইল, সমস্যা নাই আপু, আজকে পারেন না, আরেকদিন যাবেন। বাট আপনি কবে কবে করবেন আমাকে একটু বলবেন নাজিফা আপু, আর কবে লাইভ করবেন? সুস্মিতা ওকে। আমার ভালো লাগলো আপনার লাইভে এসে, থ্যাংক ইউ সো মাচ। নাজিফা লাইফস্টাইল, আপু আমাকে নীল করবে। আপু আপনি নীল আছেন, আপনি নীল আছেন, দেখেন আপনাকে আমি নীল করে দিয়েছি। আগে করেছিলাম, এখনো নীল আছে, নীল কি উঠাই দিব? গীতার কুমারী, আমারও লাইভে কেউ আসছে না গো বোন, তাই বার হয়ে আসি, বুঝি না কোন সময় আসব। তো আপনার লাইভে আপনি যে যান, আপনি সবাইকে দাওয়াত দিতে হবে, তারপরে আপনার লাইভে যে যাবে সবাই। আর আমি কিন্তু অনেকের লাইভে আগে জয়েন করেছি, এখন আমি লাইভ করি, সেজন্য আমার লাইভে অনেকেই দেখা যায় আমার টাইমটা বুঝে গিয়েছে, জেনে গিয়েছে, তাই আমাকে সময় দেয়। গীতা দিদিকে বলছিলাম। গীতা রকমারি, খুব ভালো লাগছে বোন। তো গীতা দিদিকে বলছিলাম, তো এভাবে লাইভে থাকবেন, অনেকের সাথে বন্ধু হয়ে যাবে, অনেক আড্ডা দিব আর গল্প করব, এর মধ্যে আপনার অনেকের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যাবে। তখন আপনি যখন লাইভ করবেন, সবাই আপনাকে মূল্যায়ন করবে, আপনাকে গুরুত্ব দিবে, আপনার লাইভে জয়েন করবে। সুস্মিতা দিদিকে কিন্তু অনেক কিছু বুঝতো না, অনেক আগে থেকে কাজ করতেছে ঠিকই, বাট উনি কিন্তু ভিউ বাড়াতে পারে না, সাবস্ক্রাইব বাড়াতে পারে না। যাই হোক, আমার লাইভে যে কদিন থেকে জয়েন করতেছে, অনেকজনকে উনি বন্ধু করতেছে, ওনাকেও করতেছে, ওনার লাইভে ওরা সবাই জয়েন হয়। তো এভাবেই কিন্তু সময় দিবেন, ইনশাল্লাহ আমরা সবাই মিলেমিশে একদিন এগিয়ে যাব।
তোমার মিষ্টি গলায় গান শুনে অনেক ভালো লাগলো। তাই গীতা দিদি। সুস্মিতা ওকে হেনা আপু আমার বিয়ে হয় না কেন গো বলো, বলো না আপু। আচ্ছা বিয়ে হবে। এই যে আস্তে আস্তে আপনার পরিচয় হচ্ছে না অনেকের সাথে। আপনি যেহেতু অনেকদিন ভিডিও দেন নাই, আপনার ভিউয়ার্স গুলা আপনাকে ভুলে গেছিল। তো এখন থেকে আবার কন্টিনিউ ভিডিও দেন। আর ভিডিওর মাধ্যমে আপনার যাদের সাথে পরিচয় হচ্ছে সবাই অটোমেটিকলি আপনার ভিডিও দেখবে, বিয়ে হবে ইনশাল্লাহ। আপনি ইমোতে ইয়ে করবেন, ইমোতে আহ শেয়ার দিবেন, ইমোতে শেয়ার দিবেন, ফেসবুকে শেয়ার দিবেন। নাজিফা লাইফস্টাইল। আপু আমি লাইভে আসার কোনো ঠিক নাই, যেদিন ভিডিও দিতে পারি না সেদিন লাইভ করি। আচ্ছা আমি একদিন পর পর ভিডিও দেই আর লাইভ কিন্তু যে কদিন পারবো আমি লাইভ করব, কারণ লাইভ করার আমার একটা কারণ, আমার সাবস্ক্রাইব ভালোই আলহামদুলিল্লাহ 700 আপ হয়েছে, কিন্তু আমার ওয়াচ টাইমটা কম। এখনো 4 ভাগের 1 ভাগ কমপ্লিট হয় নাই, হয়ে যাবে 2-1 দিনের ভিতরে। সেজন্যই আমি লাইভ করব। তোমরা সবাই কেমন আছো? করিম ভাই চলে আসছে। গীতা রকমারি, ঠিক আছে বোন, মাথায় রাখবো কথাটা। গীতা রকমারি, আপনি তো আজকে আমার লাইভে এসে দেখছেন কতজন বান্ধবী পেয়েছেন। এভাবে আপনি অনেক বান্ধবী পাবেন। আর সবার সাথে যখন আপনি মিশে যাবেন, যেমন আমার সুস্মিতা দিদিকে আমিও কয়েকজনের সাথে পরিচয় করে দিয়েছি, এমনকি আপনার টুকিটাকি ভাইয়ার লাইভে গেলে আপনি দেখবেন আমার লাইভের সবাই ওনার লাইভে থাকে। এরকমই আমরা এগিয়ে যেতে হবে, সবাইকে সাপোর্ট করে। আর টাইম মেনটেন করতে হবে, বলতে হবে যে কখন আপনি লাইভ করবেন। যেমন সুস্মিতা দিদি বাংলাদেশ টাইম রাত 11টার পরে আসে, টুকিটাকি ভাইয়া রাত 8টা থেকে 10টা 11টা পর্যন্ত থাকে, আর আমি বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত থাকি। 6টার ভিতরেই আমি বের হয়ে যাই। যাই হোক, রানী ব্লগস, ঠিক আছে। আবার চলে এসেছি, আবার চলে আসছেন নীলকর আপু। নাজিফা লাইফস্টাইল, গীতা আমি আপনার ভিডিও দেখতে চাই। নাজিফা, গীতা আমি তোমার ভিডিও দেখতে চাই। গীতা দি বলছে আসেন ভাই। সুস্মিতা ওকে ভালো আছি করিম ভাই, আপনি কেমন আছেন? আর সুস্মিতা দিদি, করিম ভাই শুনে নাই আমি যে একটা গান গাইছিলাম, ওইটা কি আবার গাবো? আপনি কি বলেন? তখন করিম ভাই ছিল না দেখে আমি ওই গানটা গাইছিলাম। আপনি কি বলেন, গানটা কি আবার গাইবো? সুস্মিতা দিদি, করিম ভাই ছিল না, শুনে নাই কি গাইছিলাম। নাজিফা আসেন। গীতা দিদি বলতেছে নাজিফা আসেন। আচ্ছা গীতা দিদি, আজকে আপনাকে যারা এই যে বন্ধু করতেছে, প্লিজ কালকে মনে করে আপনি 24 ঘন্টা পর তাদেরকে বেগ দিয়ে দিবেন। কালকে আমার লাইভে জয়েন করবেন, সবাই বেগে সবাইকে বেগ দিয়ে দিবেন। না, ওই যে আমার সুস্মিতা দিদি বলতেছে গাইতাম, করিম ভাই না করতেছে, এখন আমি কি করব? আপু আমাকে নেল করো, রানী ব্লগস। হ্যাঁ সুস্মিতা, আমি ভালো আছি। কেন? আচ্ছা রানী আপু, আপনি তো নীল একবার করো আর একবার উঠাও বলেন খালি। নীল করলে আমাকে বলে দিবেন, আমার মনিটাইজেশন অন করার আগে একবারে নীল উঠাই ফেলবো। এই যে সুস্মিতা দিদিকে নীল করে রাখছি, আর তো প্রতিদিন উঠাইতে হবে না, আর নীল করতে হবে না। হ্যাঁ নীল করে দিয়েছি। লাল লালে নীল নীল মশারির তলে কি লাগো সুস্মিতা দিদি গো মাইলায়। লাল লালে নীল নীল মশারির তলে কি লাগো সুস্মিতা তুমি গো মাইলায়। আমারে করিম বাইরে আউয়া পাইয়া যাওয়ারে বাজারে ঘুরাইলায়। আমারে করিম বাইরে আউয়া পাইয়া যাওয়ারে বাজারে ঘুরাইলায়। আসতেছেন? এই গানটা কিন্তু আমি রেডি করে রাখছিলাম যে আজকে আপনি আসলে
করিম ভাইরে শোনাইমু। আমি কিন্তু করিম ভাইয়ের পক্ষে। করিম ভাইরে আপনি বুকা পাইছেন না? বুকা পাইয়া যেমনে মনে কয় এমনি আপনি কষ্ট দিতেছেন। করিম ভাই কিন্তু বাংলাদেশে আর ভাল লাগতেছে না। মন চায় লন্ডন চলে যাই। আচ্ছা গীতা রকমারি আমি দিয়ে দেব মনে থাকবে বোন। ঠিক আছে। সুন্দরভাবে ভালোভাবে কাজ করলে কিন্তু আমরা সবাই এগিয়ে যেতে খুবই ভালো হবে। আচ্ছা মেয়েদেরকে মেয়েরা বন্ধু করে, আমাদেরকে কেউ করে না। কেন? আপনিও তো আমাদের ভাই, বন্ধু। রানিস ব্লগ আপু আমাকে বন্ধু করতে বলো। আমি পরে সবাইকে করে দিব। আচ্ছা আপনি তাহলে নীল হইতে চাইছেন কেন? আপনাকে নীল করে দিয়েছি। আপনি যাদেরকে বন্ধু করার করে নেন। ওরা পরে আপনাকে বেগ দিবে রানী আপু। গীতা আমারও নিয়ে একটা গান গাইবে বোন। আচ্ছা গীতা দিদিকে নিয়ে একটা গান গাইবো? ঠিক আছে, মনে করে নেই। ও বন্ধু লাল গোলাপি কই রইলাই রে আমার গীতা দিদি। আচ্ছা গান রেডি করে নিব গীতা দিদি আপনার জন্য। ঠিক আছে, কালকে এসে শুনবেন। আচ্ছা কে কে এখন আমার লাইভে আছেন লাইক দিয়ে দেন। সুস্মিতা দিদি অনেক লাস্ট টাইমে চলে আসছেন। আমি যেহেতু 4টার সময় আসি, অনেকেই 4টার সময় চলে আসে। যাই হোক, গাজী লিজা লাইফস্টাইল ব্লগ আপু সবাইকে বলে দাও আমাকে বন্ধু করতে। আমি পরে সবাইকে বন্ধু করে নিব। আমি আছি, সুস্মিতা দিদি আছে। আচ্ছা গাজী লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে লিজা আপু বলতেছে আপনারা যারা ওনাকে বন্ধু করবেন উনি একদিন পরে বন্ধু ব্যাগ দিয়ে দিবে। আপু আমি এত বোকা কেন? কেন নীল হলাম? রানী আপু আপনি কেন নীল হলেন? আপনি বারবার বললেন নীল করেন, নীল করেন। আবার আজকে বললেন নীল বন্ধ করেন, নীল বন্ধ করেন। তো এরকম করেন কেন? আপনি কাউকে বন্ধু করতে চান? বন্ধু করতে চাইলে সরাসরি তাদের নামের উপর টাচ করেন। তারপরে দেখবেন গো চ্যানেল, তাদের চ্যানেলে গিয়ে তাদেরকে বন্ধু করে আসেন। করিম ভাই আমি বন্ধু হতে চাই না। কারণ আমি ইউটিউব চ্যানেল নাই, আমার যে কোনো লাভ নাই। এমডি হজরত একবারে হাতুড়ি মাতুড়ি নিয়া চলে এসিয়াছেন। রানিস ব্লগ কিছু বুঝি না আমি, তাই। ওরে বাবা হাতুড়ি নিয়ে এলো যে। ওরে হজরত ভাই আপনি হাতুড়ি নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম হজরত ভাই, আপনি কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হজরত ভাই এখানে এই যে গীতা রকমারি আছে, রানী ব্লগস আছে, সুস্মিতা দিদি আছে, গাজী লিজা আছে। এদেরকে একটা সাপোর্ট করতে পারেন। আরেকটা লাইক দিয়ে দেন। শাকিল ভাই চলে আসছে আবার। শাকিল ভাই এখানে যে গীতা দিদি, গীতা রকমারি আছে, রানিস ব্লগ আছে। এদের সাথে কিন্তু আপনার আগে পরিচয় হয় নাই। শাকিল ভাইয়া, গীতা দিদি এখানে দেখেন শাকিল হোসেন নামে, জিপি শাকিল হোসেন নামে একটা চ্যানেল। উনি কিন্তু খুবই ভালো। উনি সবাইকে এত পরিমাণের সাপোর্ট করে, সবাইকে অনেক সাপোর্ট করে। ওই শাকিল ভাইয়ার সাথে পরিচয় হতে পারেন গীতা দিদি। রানী আমি যাচ্ছি তোমার ঘরে। আচ্ছা রানী আপু আপনার ঘরে গীতা কুমারী দিদি যাচ্ছে। আপনি পরে 24 ঘন্টা পরে বেগ দিয়ে দিয়েন। 3 বাই মিডিয়া আছেন রানী ব্লগ, এমনটা করেন যেন তাড়া করতে পারে। আমি অবশ্যই করে দিব আপু। ঠিক আছে। জিপি শাকিল হোসেন দাঁত বাহির করিয়া হাসিতেছেন। এই যে রানী আপু শাকিল ভাইয়ের সাথে পরিচয় হতে পারেন। গীতা দিদি মনে হয় চলে গেছে এখন রানী আপুর ঘরে। শাকিল ভাইয়া অনেক দেরিতে আসছেন আজকে। এমডি হজরত মুখ বন্ধ করে কি দেখাইতেছেন না কি দিলেন? হায় হায়, কিছু খাইবার দিলেন? 3 বাই মিডিয়া আছেন।
নামাজ পড়ে মনে হয় আবার আসলেন। তো আমার লাইভ এখনো টপে আছে। ভাবছিলাম লাইভ কেটে দিব। এখন ১০ জন আছেন। আপনারা যতক্ষণ আছেন, আমি আছি আল্লাহর রহমতে। আপনারা থাকেন সবাই। যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ আমিও থাকবো। যাচ্ছি পরে শাকিল ভাইয়ের চ্যানেলে গীতা রকমারি দিদি। শাকিল ভাইয়ের সাথে পরিচয় হতে পারেন। উনার অনেকটা চ্যানেল। উনি খুব ভালো। এই যে ৩ ভাই মিডিয়া, তারপরে অ ওই অনেকগুলা চ্যানেলের সাথে পরিচয় হতে পারেন আপনি। শাকিল ভাই আমার অনেকগুলো আজকে কেটে গেছে। সরি, আজকে আর বাড়েই নাই। কালকে থেকেই খালি একটা বাড়ে আর একটা কমে, একটা বাড়ে আর একটা কমে। এই একটা দিয়েই পেছ লেগে রইছে। আজকে আর বাড়ে না। মানে খালি ৩৯ এ যায় আর ৩৮ এ আসে। এরকমই হইতেছে। এটা নিয়ে এখন আর চিন্তা করি না। এখন শুধু আমার ওয়াচ টাইম নিয়েই চিন্তা। আপনারা ঠিকভাবে আমারে সময় দিয়ে ওয়াচ টাইমটা এগিয়ে মানে করে দিবেন। তাহলে আল্লাহ আমারে যদি সাকসেস করে, অনেক আশা নিয়ে ইউটিউবে আসছি। অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে আসছি। আল্লাহ যদি স্বপ্ন পূরণ করে, অনেক মানুষের সাথে পরিচিত হতে চাই। সবার সাথে নিজেকে পরিচয় করিয়ে দিতে চাই। দুঃখ সুখ বলতে চাই সবার সাথে। আচ্ছা, আমার বাড়ি ৩ ভাই মিডিয়া। আপনার বাড়ি কোথায় গো আপু? ভাইয়া আমার বাড়ি সিলেটে, আমি ঢাকায় থাকি। ৩ ভাই মিডিয়াকে বলছিলাম। হ্যাঁ, নাজিফাস লাইফস্টাইল গীতা চেক করে নিবেন। গীতা দিদি গেছে শাকিল ভাইয়ের চ্যানেলে। শাকিল ভাইয়া, গীতা দিদি আপনার চ্যানেলে গেছে। করিম ভাইয়া হাত উঠিয়েছেন। হজরত আছেন, লাভ দিয়েছেন। রানী, আমাকে কেউ কি বন্ধু করবেন? এই রানী আপু আপনাকে কিন্তু বন্ধ করেছে। এখানে কে জানি? গীতা দিদি। গীতা দিদি আপনাকে বন্ধ করবে রানী আপু। ৩ বাই মিডিয়া যখন মনিটাইজ অন হবে তখন আপনার খোঁজ পাওয়া যাবে না গো আপু। এজন্য কি আর আগাইয়া নিয়ে যাবেন না? হয়তো তখন অনেক বিজি হয়ে যেতে পারি। অনেক অনেক মানুষ হয়ে যেতে পারে। তবে যারা আমাকে আজকে সাপোর্ট করতেছে, এই যে আপনারা আজকে সাপোর্ট করতেছেন, কিভাবে ভুলে যাব বলেন? এটাও কি ভুলার কথা? সবসময় যখন আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, আমি আপনাদেরকে দেখব, তাইলে ভুলবো কেমনে? এটা কি সম্ভব? ওগুলা যারা অনেক আগে থেকে কাজ করে আসছে তাদেরকে আমরা ভিডিও দেখতে দেখতে মনিটাইজেশন অন করাইয়া আজকে কত সাবস্ক্রাইবার লাখ ১.৫ লাখ হয়ে গেছে। ওদের মতো তো আর আমরা হইলে পারবো না। নাজিফা লাইফস্টাইল, রানী আমার চ্যানেলে যাই। রানী আপনার চ্যানেলে যাই। এই রানী আপু আপনার চ্যানেলে যাচ্ছে। নাজিফা লাইফস্টাইল নির্জন চৌধুরী আছে ভাইয়া। রানী ব্লগ আমি সবাইকে করে দিব। ঠিক আছে। আমার পথ চলা। হাই, আমার পথ চলা আপু, আসসালামু আলাইকুম। আপনি চলে আসছেন, থ্যাংক ইউ। আপু আপনি কি লাইভ করেন নাই? নাকি ৬টা থেকে লাইভ অন করবেন? বলবেন কি? আমি তো ৪টার আগে থেকেই লাইভে আসছি। আপু আপনি কেমন আগাইছেন? আপনার কি হয়েছে? অর্ধেক হইছে ওয়াচ টাইম? ৪ ভাগের কি ২ ভাগ হইছে আপু? ৩ ভাই মিডিয়া লাইক করিম ভাই আছেন। আমার পথ চলা। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। আপু আপনি কেমন আছেন? আপু আপনি আজকে লাইভ করেন নাই? আর কালকে আপনার লাইভে আমি জয়েন করেছিলাম। আপনার নেট সমস্যা ছিল। আমি তারপরে আর বের হয়ে গেছি আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু ৬টা থেকে এলবি করব। হ্যাঁ, আমার তো মনে আছে যে আপনি ৬টা থেকে এলবি করেন। ঠিক আছে আপু, চলে আসবো আপনার এলবিতে। আপু লজ্জা দিয়েন না। কেন আপু?
আচ্ছা, এই কথাটা একটু বলেন। তা শুনতে ভালো লাগে। খারাপ লাগে না। যেহেতু এলবি করতেছেন অবশ্যই এড হচ্ছে। আমার হচ্ছে যেহেতু আপনারও হচ্ছে। তো ৪ ভাগের ১ ভাগ হইছে নি? এটা বলেন। ৪ এর ১ হইছে কিনা এটা বলেন। শুনলে ভালো লাগে আরকি। আপু ভিডিও ভাইরাল হয় কিভাবে? রানী আপু আমার জীবনে আমি জানি না ভিডিও কিভাবে ভাইরাল হয়। আমার কোনো ভিডিও ভাইরাল হয় নাই আপু। এমডি হযরত আছেন ৩ বাই মিডিয়া। যাদের কাছে বন্ধু আছে, বন্ধু আমায় দিও। আমার কাছে বন্ধু আছে, বন্ধু সবাই নিও। ফুল দেখে বন্ধু করেন, বন্ধু যেন তাকে, বন্ধুগুলো থাকলে পরে মনটা খুশি থাকে। এত সুন্দর ছন্দে ছন্দে ভরা কবিতার মতো আপনার এই কমেন্টটা পড়ে আমার মনটা ঠান্ডা হয়ে গেছে। অনেক ভালো লাগছে আপনার এই কমেন্টটা পড়ে। যাই হোক আমার পথ চলা ৪ ভাগও হয়নি। আপু আমি যেটা বলছি ৪ ভাগে যেমন ৪,০০০ ঘন্টা আমাদের ওয়াচ টাইম কমপ্লিট করার দরকার। আপনার কি ১ ভাগ হইছে? ৪ ভাগও হয়নি সেটা বলি নাই। ১ ও হয়নি। ও আচ্ছা, আচ্ছা। ১ ও হয়নি। আচ্ছা যাই হোক আমি ১ এর কাছাকাছি গেছি আপু। কোনরকম। ৪ ভাগের ১ এর কাছাকাছি গেছি। হয়তো ২-৪ দিনের ভিতরে আরকি ১ কমপ্লিট হবে। আল্লাহ ভরসা। লাইভ করতেছি। লাইভ ছাড়া দেখতেছি আর কোনো উপায় নাই। ভিডিওতে কোনো ওয়াচ টাইম আসেই না। ৪-৫ ঘন্টা, ৬ ঘন্টা এর বেশি আসে না। এসে ব্লগ ৩ ভাই। অনেক সুন্দর লাগলো কথাগুলো। শিরিন আপু আবার চলে আসছে। আমার পথ চলা আপু এখানে কি আপনি কারো সাথে পরিচয় হতে চান? এখানে আমার সুস্মিতা দিদি ইউকে আছে। ৩ ভাই মিডিয়া আছে। তারপরে আমার এসএ ব্লগ বিডি আছে। তারপরে রানী আপু আছে। তারপরে আরো কয়েকজন এখান থেকে বের হয়ে গেছে তারা বন্ধু হওয়ার জন্য। গীতা দিদি আছে। তো উম টুকিটাকি ভাইয়া কি আছেন? যাই হোক আহ আমার পথ চলা শুনতেছি নতুন বছরে নাকি এলবি থেকে ওয়াজ দিবে না। এটা আমিও শুনতেছি। যাই হোক এটা নতুন বছরের হয়তো ১-২ দিন এলবি করব না। বা ১-২ দিন ভিডিও করলে তো বোঝা যাইব দিবে কি দিবে না। বুঝেন নাই? যদি না দেয় তেন না দিল। যদি দেয় এর লাগি একবারে ১ তারিখের আগ পর্যন্ত প্রতিদিন লাইভ করব। অফ নাই। গীতা রকমারি দিদি রানীকে বন্ধ করে আসলাম পুরো ভিডিও দেখে বোন। আচ্ছা এখানে আমার পথ চলা আপু আছে। আমার পথ চলা আপু কিন্তু প্রতিদিন লাইভ করে খুব সুন্দর এলবি করে। ওনার এলবিতে আমি জয়েন করি। আহ আমার পথ চলা আপু আপনি কি এখানে কাউকে বন্ধ করতে চান? আচ্ছা আমার পথ চলা আর একদিন যাই হোক একদিন যতটুক সময় পাই মনে করেন ওই কর্মই কালকেও কর্ম। আমার ডিভাইস অন ছিল। আমি ছিলাম মিউট। মিউট খুলে শুনতে পারলাম তোমার ভয়েস কিউট। এত সুন্দর, সুন্দর কমেন্ট। আরেকদিন হ্যাঁ, এসে ব্লগ আপু ঠিক আছে। ৩ বাই মিডিয়া। শাকিল হোসেন, হাফিজ ভাই, শাকিল হোসেন, শাকিল ভাইয়া বলতেছে হাফিজ ভাই, রানী ব্লগ, গীতা আপু অনেক ধন্যবাদ। করিম ভাই আমি গেলাম। তোমরা সবাই ভালো থেকো। গুড বাই। ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। ৩ বাই মিডিয়া, শাকিল ভাই লাইক দিয়েছেন, দাঁত বাইর করে হাসতেছেন। আমি আর ২-৩ মিনিট আছি। আমি বের হয়ে যাব। আমি দোকানে যেতে হবে। আমার সময় কম। ছেলে ঘুমাচ্ছে। ছেলেকে ঘুম থেকে উঠাবো, খাওয়াবো। তারপরে রেডি করব, দোকানে যাব। মোবাইল একটু চার্জ করতে হবে। অনেকের লাইভে জয়েন করব। আমার পথ চলা সবাইকে আমন্ত্রণ রইল আমার এলবিতে। টুকিটাকি অ্যাডভান্স ভাইয়া আছেন। আমার পথ চলা আপু এই যে এখানে টুকিটাকি অ্যাডভান্স ভাই দেখতেছেন, ৩ ভাই মিডিয়া দেখতেছেন। শাকিল ভাইয়া আছেন। এদেরকে আপনি বন্ধু করে নিতে পারেন। এরা খুবই ভালো। অনেক সাপোর্ট করে সবাইকে। গাজী লিজা লাইফস্টাইল ব্লগ। শাকিল ভাইয়া তো আপনার বন্ধু আছেই। আপু সবাইকে বলে দাও আমার বন্ধু হতে। আমি পরে সবাইকে করে নিব।
ঠিক আছে, গাজী লিজা লাইফস্টাইল উনাকে সবাই বন্ধু করে নেন। গীতা বোন এবার সন্ধ্যাবাতি দিব তাই চলে যাচ্ছি। আমাকে যে বন্ধু করবে একটা কমেন্ট করে যেও, পরে আমার তাদের ঘরে যেতে সুবিধা হবে। হ্যাঁ, টুকিটাকি ভাইয়া আছে। আর পরিণীতা পরি সিম্পল ডেইলি ব্লগ কেমন আছো আপু? এতক্ষণ পরে জয়েন করেছে। আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমাকে একটা লাইক দিয়ে দাও। আমি কিন্তু আর বেশিক্ষণ লাইভে থাকবো না, বের হয়ে যাব। অনেক দেরিতে আসছো পরিণীতা দিদি। অনেকের সাথে পরিচিত হতো, অনেককে বন্ধু করে নিতে পারতে। যাই হোক, উম, কপালে নাই। আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, দোকানে যাব, বাবুকেও ঘুম থেকে উঠাইতে হবে। কিছু আইডি নীল, আমার আইডি কালো। তোমার লাইভে যুক্ত মানুষ সবাই খুব ভালো। ৩ ভাই মিডিয়া অনেক সুন্দর সুন্দর ছন্দে ছন্দে ভরা কমেন্ট করে, আমার এত ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। নির্জন চৌধুরী, নির্জন চৌধুরী ভাইয়াকে সাপোর্ট করতে পারেন, ওনার আইডি করতে পারেন। আচ্ছা, পরিণীতা পরি সিম্পল ডেইলি ব্লগ লাইক ডান আপু, থ্যাংক ইউ। আর অনেক দেরি হয়ে গেল। পরিণীতা কেমন আছে দিদি? আর তোমার শরীরটা কি একটু ভালো হয়েছে? ওষুধ খাইতেছো ঠিক মতো? সুস্থ হইছো? ও নমুনা শাকিল হুসাইন হাসতেছে। আমি আছি, সুস্মিতা দিদি আছে। শান্ত আকন্দ কি খবর? বাবু ঘুমাচ্ছে, সেজন্য আমি এখনো লাইভ করতেছি। আর আমার এখানে সবাই আছে, তাই আমি এখনো লাইভ থেকে বের হতে পারতেছি না। ৩ ভাই শাকিল, ৩ ভাই মিডিয়া শাকিল ভাই লাইক দিয়েছেন আর হাসতেছেন। গীতা রকমারি ভাই বোন, যাই বোন, আবার কালকে আসবো। ঠিক আছে গীতা রকমারি দিদি, আসেন কালকে আবার ইনশাল্লাহ দেখা হবে। দোয়া করবেন আর সাথে থাকবেন। আমার ভিডিও কি আজকে দেখেছেন? ভিডিও না দেখে থাকলে ভিডিওটা দেখে নিবেন। দিদি আজকে ভিডিওটা দেখে নিবেন। আহ তুম করিম, তোমরা কি খাইবা বলো, পাঠিয়ে দিব কক্সবাজার থেকে। শুটকি পাঠিয়ে দেন, শুটকি। কক্সবাজার থেকে শুটকি পাঠিয়ে দেন। এখানে পরিণীতা পরি আছে আমার বাসার পাশেই। আর কেউ আমার কাছাকাছি নাই। ও টুকিটাকি ভাইয়া আছে, টুকিটাকি ভাইয়া ভাবি কিন্তু আছে আমাদের কাছাকাছি। আমরা তাও মিলেমিশে খাইতে পারবো। শুটকি পাঠিয়ে দেন, সুন্দর সুন্দর শুটকি। গীতা দিদি তুমি আসোনি দিদি? গীতা দিদি বের হয়ে যাচ্ছে। টুকিটাকি লাইক 24 ডান। ঠিক আছে গীতা রকমারি, সে কি আমি যাইনি? আচ্ছা আমি এখনই দেখছি। আচ্ছা দেখেন গীতা দিদি, পরিণীতার হাতটা দেখেন। শাকিল ভাইয়া, গীতা দিদি, শাকিল ভাইয়া, মন্টু তালুকদার, গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড। হ্যালো বন্ধু, কেমন আছো? অনেক দেরিতে আমার লাইভে আসলে থ্যাংক ইউ। অনেক বান্ধবী পেতে আরো আগে আসলে। আমি আর বেশিক্ষণ থাকতে পারতেছি না, কিন্তু আমার লাইভ টপে আছে, আমি বেরও হতে পারতেছি না। দোষ দেখতেছি টপে। টুকিটাকি অ্যাডভান্স 2টা লাইক দিলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো এখানে আপনি কারোর সাথে পরিচিত হতে চাইলে পরিচিত হতে পারেন। পরিণীতা পরি, টুকিটাকি ভাইয়া আপু কেমন আছো? করিম ভাইয়া কিশোর কি খাবেন বলেন? করিম ভাইয়া শুটকি, শুটকি, শুটকি খাবো। টুকিটাকি অ্যাডভান্স। পরিণীতা ভালো আছি, তুমি কেমন আছো? ৩ ভাই মিডিয়া উপস্থিত সময় আমি কবিতা লিখতে পারি, অল্পের কবিতা, অন্যের কবিতা নকল করে বলি না। এম সরি, নিজের ভাষায় কবিতা লেখা, এটাই আমার শিক্ষা। মানুষ অন্যের কবিতা নকল করছে কেন ভিক্ষা? তাই তো, আপনি আসলে অনেক গুণী মানুষ। আপনি অল্প সময়তে তাড়াতাড়ি একটা কবিতা করে নিতে পারেন। খুব ভালো লাগছে ভাইয়া। গাজী লিজা, একদম ঠিক বলেছ আপু, শুটকি আমার ভীষণ পছন্দ। এসএ ব্লগ ৩/৩ মিডিয়া বাই মাওলানা হাফিজুর রহমান। বাহুবলীর বক্তব্য শুনে আসলাম। এমডি করিম, সুস্মিতার জন্য যদি শুটকি মাছ পাঠাতে পারতাম অনেক ভালো হতো, কিন্তু পরিচিত 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 যাওয়ার মতো। আচ্ছা, শুধু সুস্মিতা দিদির জন্য পাঠাইতে পারতো, আমাদের জন্য পাঠাবে না। মোটামুটি ভাইয়া আপু, পরিণীতা বলতেছে আমার জন্য সবাই 3 দিন অপেক্ষা করবেন প্লিজ। রানী বলতেছে রানীকে যারা বন্ধ করেছেন সবাই 3 দিন অপেক্ষা করবেন। ৩ বাই মিডিয়া এস এ ব্লগ আপু, ঠিক আছে আপু। রানী ব্লগ ছোট বেবিকে নিয়ে সময় করে দেখে নিব। ঠিক আছে। নির্জন চৌধুরী হাত উঠিয়েছেন। ৩ বাই মিডিয়া, আরে নীল করেন।
আচ্ছা নীল করতেছি। ও নীল করতে আমার তো দেরি হচ্ছে কেন? হ্যাঁ, মাঝে, মাঝে এরকম করে নীল করতে গেলে নীল হতে চায় না। আমার লাগবে না করিম ভাই থ্যাংকস। সুস্মিতা দিদির লাগবে না কিন্তু করিম ভাই আপনাকে থ্যাংক ইউ বলছে। যারা খাইতে চায় তাদেরকে দে না। আর যে নিবে না তারে দিবার চায় দেহ। নীল করে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ আমি পারি। এড মডারেটর করেছি ভাইয়া। ৩ বাই মিডিয়া আপনাকে নীল করে দিয়েছি। পরিণীতা বলতেছে সুস্মিতা দিদি কেমন আছো? আমি গেলাম ভালো থাকেন সবাই। ঠিক আছে দোকানে যাবে কম। আমি দোকানে চলে যাব কিছুক্ষণের মধ্যে, বেশি সময় না ৭টা বাজলে যাব। বাবু ঘুমাচ্ছে তাই আমি এখনো লাইভে আছি। বাবু উঠলে বাবুকে খাওয়াবো। বাবু ওঠা মাত্রই আমি লাইভ শেষ করে দিব। লাইভ টপে থাকলেও বের হয়ে যাব সমস্যা নেই। ৩ বাই মিডিয়া ঠিক আছে। ভালো। পরিমণি তুমি কেমন আছো? ৩ বাই মিডিয়া সুস্মিতা দিদিকে বন্ধ করে নেন। সুস্মিতা দিদি আমার আজকে বাড়েই নাই, আজকে খালি কাটছে। পরিণীতা বলতেছে সুস্মিতা দিদি মোটামুটি ভালো আছি। আমার কালকে থেকে এক জায়গায় বসে আছে। কালকে রাত থেকে আজকে আর বাড়েই নাই। ৩ বাই মিডিয়া ভাইয়া পারলে আমাকে একটু সহযোগিতার হেল্প করবেন। আমার আজকে বাড়তেছেই না। কালকে রাত থেকেই ৩৯ থেকে ৩৮-এ আসে আর ৩৮ থেকে ৩৯-এ যায়। এইরকমই চলতেছে আর কি। ৩ বাই মিডিয়া ব্যস্ত আছি আমি, লাইভ করো তুমি, আমার সময় অল্প, করো তুমি গল্প। খুব ভালো লাগে আসলে আপনার এই কবিতাগুলো, পড়তে ভালো লাগে, দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। আমি জানি না আপনার কবিতাগুলো সুন্দর করে আবৃত্তি করতে পারতেছি কিনা। ব্যস্ত ব্যস্ত আছি আমি, লাইভ করো তুমি, আমার সময় অল্প, করো তুমি গল্প। জাস্ট ওয়াও। ৩ ভাই আসো আমার পরিবারে। ৩ ভাই মিডিয়া ভাইয়া আমাকে একটু সহযোগিতা করিয়েন তো, আমার কাটতেছে, বাড়তেছেই না কাটতেছে একটা আর একটা বাড়তেছে, একটা কাটতেছে একটা বাড়তেছে, এই অবস্থায় আপু তোমার লাইভ সত্যি এক্সের উপকার করে। আচ্ছা আচ্ছা রানী আপু থ্যাংক ইউ আপু। আচ্ছা পরিণীতা দিদি রানী আপুর বন্ধু আছো নাকি? ৩ বাই মিডিয়া আপু আমার কবিতা বাংলাদেশ লাইভে মিস করে। তাই বাংলাদেশ লাইভে মিস করে। আচ্ছা আমি কিন্তু ভাইয়া আপনি আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে রাখেন। আমি আজকে আপনার সব কয়টা চ্যানেলে ঢুকবো ইনশাল্লাহ। সব কয়টা চ্যানেলে আমি ঢুকবো। জানেনই তো যারা ব্লগিং করি আর ছোট বাচ্চা আছে, সংসার দোকান সব সামলাইয়া ইচ্ছে করলেও সব সময় সবার ভিডিও ভাইয়া দেখতে পারি না। আপু আমার কবিতা বাংলাদেশ লাইভে মিস করে। আচ্ছা তারপরে ৩ বাই মিডিয়া সিম্পল ঠিক আছে। পরিণীতা পরি ৩ বাই মিডিয়া যাচ্ছে। আচ্ছা আপনারা আর কতক্ষণ থাকবেন? আমাকে আপনারা বিদায় দিয়ে দিলে আমি বের হয়ে যাব। যখনই আপনারা আমাকে বিদায় দিবেন তখনই আমি বের হয়ে যাব। যাই হোক আমার এখানে উহ, অনেকজন আজকেও লাইভে আসতে পারি নাই। দেখা যাচ্ছে অনেক আপুরা গ্রামের বাড়ি গেছে,
নেটওয়ার্কের প্রবলেম বা অনেক আপুরা আবার আজকে আমাদের গ্রুপের আরেকজন মাহি আপু উনিও লাইভ করতেছে, উনার লাইভে গেছে, সেজন্য আমার লাইভে আজকে আহ, কম আছে। রানী আপুকে বলতেছি, যাই হোক তারপরও টপ নয়ে আছে। তা আপনারা যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আরো একবার স্বাগতম জানাচ্ছি, আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুস্মিতা দিদি চলে যাবে, আমি গেলাম আপু, ঠিক আছে, নাস্তা করেন যান। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম NHF, আমি 3 বাই মিডিয়া। হ্যাঁ, বুঝতে পারছি। আপনার তো 4-5টা চ্যানেল, আমার চ্যানেল NHF। মানে আপনার এই চ্যানেলগুলো থেকে আমাকে একটা করে কমেন্ট করলে মনে করেন আমি সবগুলাতেই এগুলা কি আপনার সবগুলা সাপোর্ট আইডি নাকি ভাইয়া সবগুলা? রানী ব্লগস, আপনি যাবেন না? ঠিক আছে, আছি। হাফিজুর মিডিয়া NHF, আচ্ছা আপনার নাম কি হাফিজুর? হাফিজুর মিডিয়া, আপনার নাম কি ভাইয়া হাফিজুর? সব মেইন আইডি, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সবগুলো মেইন আইডি। তাইলে আমরা একটা দিয়ে তো পারতেছি না, আর আপনি দেখেন এতগুলা দিয়া এগিয়ে যাচ্ছেন। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আপনারে আরো এগিয়ে নিয়ে যাক, আর আমাকে আপনি যথেষ্ট পরিমাণের সময় দিতেছেন, আসলে ঋণী করে ফেলতেছেন ভাইয়া। পরিণীতা পরি সিম্পল ডেইলি ব্লগ, রানী আপু, তুমি কেমন আছো? আমি একটু কাজ করছি তো, কাল ঠিক চলে যাব দিদি। হাফিজুর ভাইয়াকে বলতেছি আমরা একটাও করতে পারতেছি না, একটাতে সময় দিতে পারতেছি না, আপনি কেমনে 4-5টা আইডি চালান? লিমা লাইফস্টাইল, আমি 3 বাই মিডিয়া পক্ষ থেকে। ও আচ্ছা আচ্ছা, লিমা লাইফস্টাইল, আচ্ছা আপনার নামটা আমাকে একটু বলবেন? আপনার নামটা একটু বলবেন প্লিজ, হাফিজুর রহমান নাকি, না লিমা? এতগুলা চ্যানেল কিভাবে চালান? আপনারে আল্লাহ এত ধৈর্য দিয়েছে, একটা নিয়েই পারতেছি না। 3 বাই মিডিয়া, আমার অনেক অনেক আইডি আছে। তাই আপনি সাবস্ক্রাইব বিক্রি করেন নাকি, বা ওয়াচ টাইম বিক্রি করেন নি? বলবেন। রানী ব্লগ, তুমি শুধু লাইভ করো না, মানুষের উপকার করো, তুমি অনেক উদার মন মানসিকতার মানুষ। তাই ফার্ম দিস না একটা কথা আছে না? খেয়া ঘাটের ধারে গেলাম ছায়া পাইবার আসে। আচ্ছা, 3 বাই মিডিয়া, আমি বাংলাদেশ সব লাইভে বিভিন্ন ডিভাইস দিয়ে অন থাকে। আচ্ছা আচ্ছা, আপনি সবাইকে অনেক হেল্প করেন, খুব ভালো, খুব ভালো ভাইয়া। আমাকেও তো অনেক যথেষ্ট পরিমাণ হেল্প করতেছেন, বুঝতে পারছি। আপনি এখন কয়টা লাইভে আছেন ভাইয়া? কয়টা লাইভে এখন যুক্ত আছেন এই মুহূর্তে? রানী ব্লগস আপু একদম ফার্ম দেয়নি। মজা করলাম আপু, আমি তো এরকম এখন ফান করার মতো মানুষগুলো চলে গেছে, আপনি তো আগে আসেননি আমার লাইভে। তো আমার এখানে নেটওয়ার্কে প্রবলেম করেছিল, রিকমেন্ডেশন দেখাইছিল। আচ্ছা ভাইয়া, রিকমেন্ড দেখাইলো কেন একটু বলবেন? আমার এখানে রিকমেন্ড দেখাইলো কেন? এই যে কিছুক্ষণের মধ্যে 3 বাই মিডিয়া ভাইয়াকে বলতেছি। হ্যাঁ ভাইয়া, রিকানেক্ট দেখাইছে কেন আমাকে একটু বলেন তো?
নেটওয়ার্কে সমস্যা করলো। আচ্ছা, আমি বাংলাদেশ সব লাইভে বিভিন্ন ডিভাইস দিয়ে অন থাকি। আপু যা মনে হয়েছে তাই বলেছি। এসে ব্লক পাম না দিয়ে সয়াবিন তেল দাও হেনা আপুকে। সয়াবিন তেল দিলেও তো বেশি দেওয়া হয়ে যাব। রানী আপু চেক করে নিও। নাজিফা আপু, এসে ব্লক শিরিন আপুকে কি বন্ধু করেছিলেন আপনি? হ্যাঁ? শিরিন আপুকে বন্ধু যারা করো নাই তোমরা বন্ধু করে নিও তো। রানী আপু চেক করে নিও। রানী আপু চেক করে নিও। নাজিফা আপু বলতেছে ৩ ভাই মিডিয়া। আমি আরো কয়েকটি লাইভে যুক্ত আছি। নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ, বুঝতে পারছি নেটওয়ার্কের প্রবলেম। তো ভাইয়া উম বলেন তো আপনার কি বলছিলাম? আপনি কি সাবস্ক্রাইব বিক্রি করেন বা ওয়াচ টাইম বিক্রি করেন? বলবেন কি? ৩ ভাই মিডিয়া, রানী ব্লগস, সয়াবিন দেব না। পরে দাম বেড়ে যাবে। তখন খাবো কি? আল্লাহ! উম খাওয়ার তেলও দিবা না। মাথার তেল তো সব ধরনের তেল আমি নিজেই বিক্রি করি। আমার দেওয়াও লাগবো না। আমার তেলের কসমেটিক্স এর দোকান। ৩ ভাই মিডিয়া। আল্লাহ হাফিজ সবাইকে। আচ্ছা ৩ ভাই মিডিয়া ভাইয়া চলে যাচ্ছে। সবাইকে আল্লাহ হাফিজ দিয়ে শিরিন আপু কি মাহিয়া মাহির লাইভে গেছিলেন? মাহিয়া মাহি কি এখনো লাইভ করতেছে? তো এখন আমার লাইভে দেখতেছি অনেকজন কমে গেছেন। শিরিন আপু কি আছেন না বের হয়ে গেছেন? টুকিটাকি ভাইয়া কি আছেন? টুকিটাকি ভাইয়া, ও টুকিটাকি ভাইয়া, আপনি আসেননি? হাত উঠান। আল্লাহ হাফিজ বলে দিয়েছেন ৩ ভাই ভাইয়া। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ভাইয়া সবসময়। হাই, কেমন আছেন? সুজন ইসলাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এসে ব্লগ শিরিন আপুর না। আচ্ছা মাহির লাইভে আপু আমি সেদিন গিয়ে মজা পাই নাই বুঝছেন? বা পড়তে পারে না কমেন্ট আর শোনাও যায় না। সেজন্য আমি আর ওর ঘরে যাই নাই। আর আজকে কি করছে সে কমিউনিটিতে লেটার দিছে। আজকে বিকাল ৪টা লাইভে আসবে। তো আমি উনাকে বললাম, "আপনি যে ৪টায় আসবেন আপনি তো জানেন আমি বিকেল ৪টায় লাইভ করি। তো আমি কেমনে যাব?" বলল, "আপনি ২ দিন লাগাতার লাইভ করেছেন আমি মনে করেছি আপনি আজকে আসবেন না লাইভে।" তো আমি তো প্রতিদিনই লাইভ করব এটা বলছি যে আমার লাইভ করার প্রয়োজন, দরকার। পরিণীতা পড়ি। আপু আমি যাই। ভালো থেকো আপু। ঠিক আছে। অল্প সময় নিয়েই আপনি আসছেন, চলে যাচ্ছেন। আল্লাহ হাফিজ। ভালো থাকেন। সু ওষুধ ঠিকমতো ওষুধ খায়েন। সুস্থ হবেন তাইলে তাড়াতাড়ি। নাজিফা লাইফস্টাইল আপু যাই। ভালো থেকো। আল্লাহ হাফিজ। হ্যাঁ, হ্যাঁ, সবাই ভালো থাকেন। আমিও বের হয়ে যাব। আমিও সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।